আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল মুজতাবা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আসাতিজা পর্ব। আমরা গত এপিসোডে আলোচনা করেছিলাম একজন জ্ঞান তাপসকে নিয়ে, যিনি তার এলমে ময়দানে খিদমা এবং এলমের ময়দানে বিচরণ সহ তার বিভিন্ন স্মৃতি আমাদের সাথে শেয়ার করেছিলেন। ঠিক তারও ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এসেছি, যিনি তার জীবনের অভিজ্ঞতা, তার শিক্ষকতার অভিজ্ঞতা, একজন উস্তাদ হিসেবে তার স্মরণীয় অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে আজকে এমন একজন ব্যক্তিত্ব আছেন, যিনি এলমুল ফিকহের একনিষ্ঠ পণ্ডিত, যোগ সচেতন আলেম, দূরদর্শী একনিষ্ঠ দায়ী ইলাল্লাহ, শাইখুল ফুকাহা, মুমতাজুল ফুকাহা, সদরুল শরিয়া, উস্তাজুল আসাতিজা তৈরির মূর্ত পথিক, ফকিহে জামা, মুহাক্কিকে দৌরা, গৌসে ফিদায়ে গৌসে জিলা, শেখ মুফতি আজম শেখ মুফতি আব্দুল ওয়াজেদ মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম, গৌস পাকের দৃষ্টি, শুভ দৃষ্টি এবং আমার পীর মুর্শিদ হযরত সৈয়দ মোহাম্মদ তাইব শাহ হুজুর, মওজুদা হুজুর, তাইব শাহ হুজুর, পীর শাহ হুজুর, খাবির শাহ এবং আমার মরহুম মাতা পিতা ওয়ালিদাইন করিমাইনের দোয়ার বরকতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। শেখ, আমরা আপনার শুকরিয়া আদায় করছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনি যদি এজাজত দেন আমরা সামনের দিকে যেতে চাই ইনশাআল্লাহ। শেখ, আপনার জন্ম এবং আপনার জন্মস্থান সম্পর্কে আমরা জানতে চাই। আমার জন্ম হলো আমাদের পটিয়ার বাহুলি গ্রামের, এখন বর্তমান পৌরসভার 7 নম্বর ওয়ার্ড, শিকন কাজীভাড়া কাজী বংশের মধ্যে আমার জন্ম হয়েছে। আমাদের কাজী বংশ হলো মূলত আলবী বংশ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। মাশাআল্লাহ। ওনার নাম হলেন, প্রকাশ নাম হলেন শিকন কাজী। আসলে বইয়ের ভাষার মধ্যে শেকন কাজী, তার চুল ভাঙ্গা ভাঙ্গা ছিল। উনি ছিলেন কামাল উদ্দিন। উনি দিল্লির থেকে এসেছেন হযরত বাবা শাহজাহান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পরপর, এবং ওনার ওই একজন খাদেম ছিলেন, দিল্লির কাজে ছিলেন। ওই বংশের মধ্যে আমার জন্ম হয়েছে 1958 ইংরেজি ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারিতে। শনিবার ছিল, সুবে সাদেকের মধ্যে আমার জন্ম হয়েছে বলে আমার আম্মা জান থেকে, ওনাদের থেকে আমি জানতে পেরেছি। সেই সুবাদে আমার জন্ম 1958 ইংরেজি 8ই ফেব্রুয়ারি। আমার জন্মের পরপর আমার আম্মা জান থেকে কিছু কথা আমরা শুনেছি, বলেছেন। আমরা হলাম 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আমি হলাম 3 নম্বর। মাশাআল্লাহ। আমার 4 বোন ছিল, 1 বোন সবার আগে উনি ইন্তেকাল করেছেন। বর্তমানে 4 ভাই 3 বোন। ওই সেইগুলির মধ্যে আমি হলাম ভাইয়ের মধ্যে 3 নম্বর। আর আমার বড় বোন একজন আছে, আর আমার 2 জন ছোট আছে। তো আমার আম্মা জান আমাদের এখানে, আমার এই একই বংশের আমার যেটি সম্পর্ক লাগে, এরা আমাদেরকে এত বেশি কি করতো না। তারা শিক্ষা দীক্ষায় অনেক ছিল, আমাদের একদিকে শিক্ষা দীক্ষা এগুলো কম ছিল। সেই হিসেবে একটু ঘৃণার দৃষ্টিতে দেখতো। বিশেষ করে আমাদের আব্বার ওলাদদের উপরও একটু ঘৃণার চোখে তারা দেখতো। তো আমার নানি এসে ওইখানে গেছেন, যাওয়ার পর আমার জন্ম হয়েছে বলি এদেরকে যখন শুনাইলেন, আমার এক জেডি
উনি একটু ব্যক্তি মেরে বলছেন আল্লাহ, জি, মূর্খর ছেলে মূর্খ হবে, নাউজুবিল্লাহ। এরকম করে করেছেন। তার আমার নানি, উনিও সৈয়দ জাতি, মাশাআল্লাহ। উনিও এসে বললেন হতে এরকম এরকম মন্তব্য করতেছে কি একটা। তখন আমার আম্মা সেই সময় সিজদায় পড়ে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করেছেন যে আমার ছেলেকে তুমি এমনভাবে করো যাতে তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পিছনে নামাজ পড়ে এবং আল্লাহু ইমামতি করবে, ওয়াজ নসিহত করবে, আলেম বানাই দাও। মাশাআল্লাহ। তো হয়তো সম্ভবত আমার আম্মার সেই সময়ে সিজদায় পড়ে দোয়াটা এটা বাস্তবায়ন হয়েছে এবং আল্লাহ তাআলা মার দোয়া লেগেছে। বুজুর্গদের বা বড় বড় মনীষীদেরও মায়ের দোয়ার বরকতে হয়েছে। জি, সেই সুবাদে আমি মনে করি আমার আম্মার দোয়ার বরকতে এতটুকু পর্যন্ত আল্লাহ এসেছে, আমাকে নিয়ে এসেছেন। সবাই আমাকে মুফতি বলতেছেন, যাই বলতেছেন, এরা সব কিছু আমার মার দোয়ার বরকতে। মাশাআল্লাহ। হুজুর, আমরা আপনার একটা ছোটবেলার একটা ইতিহাস আমরা জানতে পাই যে আপনার চোখ ফেটে গিয়েছিল, এই বিষয়ে একটু আমরা জানতে চাচ্ছি। আমার নানার বাড়ি হলো চন্দনায়, আগে পটিয়েছিল, বর্তমান চন্দনায়, কাঞ্চননগর, কাঞ্চনাবাদ। জি, আমার নানার বংশ হলো সৈয়দ বংশ, যারা হলেন হজরত হামিদউদ্দিন গৌরী রহমতুল্লাহ আলাইহির বিটে, মাশাআল্লাহ, যিনি মেজবান্ডার হজরত কাবলার মূল বংশধর হামিদউদ্দিন গৌরী, মাশাআল্লাহ। যার নামে ফটিয়ে হাইটগাঁও, হামিদগাঁও ছিল বর্তমান হাইটগাঁও। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার বংশধর। জি, তারপর ধর্মপুরীর মৌলানা ইসলাম সাহেব তানা ওনার বংশধর। জি, কাঞ্চননগরের মৌলানা জোহাদ রহিম সহ এই এলাকার এই বাড়ির সমস্ত বুজুর্গরা ওনার বংশধর। জি, ওনার হলো উত্তর পাড়ে, দক্ষিণ পাড়ে আমাদের নানার বংশধর, ওনার বিটে। এই বিটেটাই হলো হামিদউদ্দিন গৌরী রহমতুল্লাহ আলাইহির মাশাআল্লাহ। বিটে। ওনার এক সন্তান ওই উত্তর চট্টগ্রামে গেছে, সেখান থেকে মেজবান্ডার দরবার শরীফের হজরতগণ হয়েছে। জি, তাহলে সেই বংশের সূত্রে থেকে আমার নানার বংশ সৈয়দ সৈয়দ বংশ। এবং আমার আম্মা আমার নানার এখানে মাজার আছে, ওনাদের মাজার হয় প্রত্যেক বছর ওরস শরীফ হয়। মাশাআল্লাহ। একটা ফাল্গুনের 11ই ফাল্গুন ওরস শরীফ হয়, আর একটা ভাদ্র মাসের 15 তারিখে ওরস হয়, দুইটা ওরস হয়। ওই ওরস শরীফের মধ্যে আমাদের সবাইকে যোগদান করতে হয়। ওনার সেখানে নির্দেশও আছে জি, যে মাশাআল্লাহ। আমার বংশধরের এখানে কেন কি হইতে হবে, হাজির হতে হবে। আমরা যদি কোনো কারণ, কোনো যদি গফলতির কারণে যদি সেখানে হাজির না হয়, তাহলে আমাদের উপর বিভিন্ন রকম মুসিবত আসতো। এই জন্য সেখান থেকে আমরা নিয়মিতভাবে সেটা এখনো পর্যন্ত সেখানে আমরা উপস্থিত হয়ে ওরস শরীফে যোগদান করি। তো সেইখানে ওরস শরীফে গেলাম, যাওয়ার পর সেখানে পুকুর ছিল, সেখানে খনন করা ছিল না, হয়ে গেছিল। সেখানে আমরা গোসল করতেছি, আমার খালতা ভাই সহ। তো তার পায়ের নিচে একটা ইটের পড়ছিল মনে হয়, সেখান থেকে উঠে গিয়ে সে নিক্ষেপ করতেছে। অন্যদিকে আমি ডুব দিয়ে ওঠার সময় সেটা আমার চোখের মধ্যে লেগেছে, আল্লাহু আকবার। আমার চোখ, ডান চোখ এটা ফেটে গেছে। তখন তো এটা সে সময় ছিল পাকিস্তান আমল ছিল সেটা, জি, সেই পাকিস্তান আমলের মধ্যে সেখানে তখন আমার আম্মা সেখানে একটা ডাক্তার আমার খালতা ভাইয়ের ছিল, মানে তারা ডাক্তারের নিকট হাফেজ ডাক্তার বলি হয়, সেখানে মানে ওই গাছবাড়িয়ার পাশে বর্গিনী পোলের পাশে হাফেজ ডাক্তারের কাছে নিয়ে গেছিল। সেখানে সামান্য করছে, এরপর চিকিৎসা করতে করতে হচ্ছে না, শেষ ফল আমার আব্বা কাপ্তায় চাকরি করতো, সেই চাকরির সুবাদে সেখানে কাপ্তাই হসপিটালের মধ্যে চিকিৎসা করার জন্য আমাকে নেওয়া হয়েছিল। জি, সেখান থেকে আস্তে আস্তে ডাক্তাররা বলতেছেন সেটাকে কী করার জন্য, মানে মেডিকেল, এখানে মেডিকেল হসপিটাল হয়নি, এগুলো জেনারেল হসপিটাল। জি, তো জেনারেল হসপিটালে এসে সেখানে অপারেশন করে আসছে। এই সুবাদের মধ্যে আমার আম্মা অনেক কান্নাকাটি করতো মাজারের মধ্যে গিয়ে, বিশেষ করে শাহসান আলিয়া রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। মাজারের মধ্যে গিয়ে আমার আম্মা দোয়া করতেন, বলতেন আমার ছেলের চোখ ভালো করে দেন, আমি আমার ছেলেকে আপনার মাদ্রাসায় পড়াইব, আলেম বানাইব। মাশাআল্লাহ। এই দোয়া করতে করতে হয়তো আমার আম্মার দোয়ার বরকতে আল্লাহ জল্ল শানুহু ওলিয়া সাহ রহমতুল্লাহ এবং আমার বড় আব্বা মৌলানা অলিউল্লাহ সাহ, আমার মা দাদা,
এবং মৌলানা ফয়জুর রহমান সাহেব। আর আমার নানা হলেন বহুত বড় আলেম, মির্জাকিলের মানে হজরত মহলুসুর রহমান জাহাঙ্গীরের খলিফাও ছিলেন মৌলানা আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহ। তাই ওনাদের দোয়ার বরকতে আল্লাহ জাল্লা শানুহু আমার এই চোখ ভালো করে দিয়েছে, আল্লাহু আকবার। পর্যন্ত আসি। তারপরে ইমাম বুখারীর সাথে যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, আমিও বিভিন্ন সময় বুখারীর তকরীরের মধ্যে সেটা বলতাম যে আমার উপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ সুন্নাত আদায় হয়েছে যে ওনার মার দোয়ার বরকতে যেমন চোখের দৃষ্টিশক্তি ফেরত হয়েছে, দাদা আমার উপরও সেটা দয়া করেছেন। আমার মার দোয়ার বরকতে আমার চোখের দৃষ্টিশক্তি এখানে আমি ফেরত পাইলাম মার দোয়ার বরকতে। শেখ, আপনার শৈশবের কোনো ঘটনা আছে যা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? ঘটনা তো অনেক আছে। জি, শৈশবকালের তো আমার অনেক ঘটনা। সেই সময় আমি প্রাইমারি স্কুলেতে পড়ছি ক্লাস 3 পর্যন্ত। 3 পর্যন্ত পড়ার পর আমাদের প্রাইমারি স্কুলে, তারপর পাশে আমাদের শাসনলিয়া মাদ্রাসা, সেখানে মাদ্রাসার যিনি বাণী ছিলেন উনি হলেন আমাদের দাদা মাওলানা নুরুল শাহ রহমতুল্লাহ আলাইহ। তো সেইখানে আমাদেরকে মানে দোয়াজদোহমের মধ্যে কি করাই দেওয়া হলো, নাম দেওয়া হলো। এই দোয়াজদোহমের মধ্যে সেখানে আমাদের ওস্তাদারা পড়াইছেন সকালে। তারপরে সেখান থেকে আমি তারপরে এর সুবাদে আবার আমার আব্বা খাপ্তায় চাকরি করতো, সেখানে বাসা দিছে আমাদের পরিবারের সবাইকে, সেখানে একটু যেতে হয়েছে। তা আমরা গেলাম আমাদের লেখাপড়া। তো লেখাপড়ার জন্য আমি তো মাদ্রাসায় ভর্তি হয়েছি, এখন আমাকে এখানে তো মাদ্রাসা নেই ভর্তি করার জন্য খাপ্তাই একেবারে প্রজেক্টের ভিতরে। তো সেখানে একটা প্রস্তাব পাওয়া গেল। উনি হলেন মৌলানা মাহমুদুল হক সাহেব। মাহমুদুল হক সাহেব তিনি হলেন হযরত সদরুফা সৈয়দ উনি সাগরিদ, ওনার ছাত্র। ওনার বাড়ি হলেন এখানে ওই মানে সিএমবি রোডের এখানে নজরিয়া মাদ্রাসা মানে পাশে, এবং নজরিয়া মাদ্রাসার উনি বাণীও মাওলানা মাহমুদুল হক সাহেব। ওনার কাছে গিয়ে আমার আব্বা আমাকে এই প্রাথমিক পড়ার জন্য উনি কাপ্তায় থাকতেন। সেই সময়ের মধ্যে ওনার কাছে গিয়েও আমি লেখাপড়া করছি মাওলানা মাহমুদুল হক সাহেব। আবার সেখান থেকে আমরা আবার এখানে বাড়িতে চলে আসলাম। তারপরে আসার পর নিয়মিতভাবে আমরা মাদ্রাসায় আসতেছি, পড়তেছি। এই সুবাদের মধ্যে 1968 ইংরেজির মধ্যে আমাদের পাড়ার মধ্যে গেলেন আমার হুজুর কেবলা গজ্জমান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা। সেই সময় আমি জামাতে দাহুমের মধ্যে পড়তেছি, দাহুম 68 ইংরেজিতে। তো আমার আম্মা হলেন হজরত সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহ মরিদান। আমাদের বাড়ির পাশে আমাদের একজন জ্যাঠা ছিল, সে ডাক্তার আমিনুল হক সাহেব। 129 বছর ওনার হায়াত হয়েছিল। উনি হলেন বার্মার রুমালের বায়াত ছিলেন। খাজা আব্দুর রহমান চৌরভী যে রুমাল পাঠিয়েছেন সেই রুমালের বায়াত ডাক্তার আমিনুল হক সাহেব। ওনার ঘরের মধ্যে হুজুর কেবলা আমার শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহ কয়েকবার তশরিফ নিয়েছেন। সেই ওনার ঘরের মধ্যে তশরিফ নেওয়ার সুবাদে আমার পুকুরের উত্তর পাশে আমাদের বাড়ি, দক্ষিণ পাশে ওনার এই বাড়িটা। এইখানের মধ্যে আমার আম্মা হুজুরের হাতে শ্রীকুটি রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছেন। এরপর আমার আম্মা হুজুরের তরিকার উপর আছেন এবং এগুলো নিয়ে পালন করতেন, আমাদেরকেও তালিম দিতেন। তারপরে যখন হুজুর কেবলা আমাদের পাড়ার মধ্যে আমাদের এক তাহের সাহেব, উনি যখন হুজুর কেবলাকে নিয়ে গেলেন, তারপরে ওনাদের ঘরের মধ্যে হুজুর কেবলা আছেন। তখন হুজুর কেবলাকে দেখলাম চৌকি ফিরের উপর উজু করতে, উজু করে সেখানে তাদের মাটির ঘরের বারান্দার মধ্যে বসানোর করে দিলেন। তো সেইখানে মহিলাদেরকে হুজুরে মানে বাইত করাবেন, দোয়া করবেন। তা আমার সাথে আমার বরবোন ছিল, আমার বরবোন যিনি এখন কাঞ্চননগর এই আমার মামাতো ভাই মাওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ ওনাকে আমার বড় বোন দিয়েছি সেখানে। তো আমার বড় বোন সহ আমি সহ আমার আম্মা নিয়ে গেছেন যে আমাদের পীরের সাহাবজাদা এসেছে, ওনার সাথে একটু দোয়া। তো আমি তো এরকম সেই সময় ছোট ছিলাম,
তাহলে হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই আমার মাথার উপর হাত দিয়ে আমার মুখ খুলে একটা ফুঁক দিলেন সুবহানাল্লাহ, 1968 ইংরেজি। মাশাআল্লাহ, তো সেইখান থেকে আমি মনে করি হুজুরের দমের বরকতে মাশাআল্লাহ, আমার এখানে আল্লাহু আকবার। হুজুরের খেদমতের মধ্যে আমার আশার হয়েছে, হুজুরের নজরে করমের মধ্যে। আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা আপনার তালিম সম্পর্কে জানতে চাই, শিক্ষা জীবন শুরু থেকে আমরা জানতে চাই। আমার শিক্ষা জীবন, আমি শাসনীয় মাদ্রাসাতে নিয়মিতভাবে পড়তেছি। জি পড়ার পর সেখানে এমন এমন ওস্তাদ ছিল, বুজুর্গ ওস্তাদ, আর মানে বালাঘড়ি যখন মেয়া হচ্ছিল, এই যুদ্ধ হয়েছিল, অর্থাৎ যুদ্ধের সময়, মানে 71 মুক্তিযুদ্ধের সময়, সেই সময় আমিও নহম জমাতে হাস্তমের মধ্যে, জি জমাতে হাস্তম, হাস্তমের মধ্যে আমি উঠছি। সেখানে ভালো করে লেখাপড়া হয় নাই, জি ভালো করে কিতাবগুলো রপ্ত করতে পারি নাই, জি কিতাবগুলো ভালো বুঝি নাই। এই সুবাদের ভিতরে আমি আমার বাড়ির একজন আমার জ্যাঠা ছিল, মৌলানা নৌসবা রহমতুল্লাহ আলাই, ওনার কাছে আমি নিয়মিতভাবে প্রতিদিন সকালে পড়তাম। উনি যিনি আমাকে লেখা শিখেছেন, যিনি মুহসিনিয়া মাদ্রাসা শিক্ষক মহসিনিয়া ছিলেন, মাদ্রাসা, বর্তমান যেটা মুহসিন কলেজ, সেটা এখানে ছাত্র ছিলেন মাশাআল্লাহ। মৌলানা নৌসবা রহমতুল্লাহ উনি ছিলেন, উনি খুব ভালোভাবে মানে ভালো আলেম ছিলেন, কিন্তু উনি পড়াইছেন মাদ্রাসায় পড়াইছেন, উনি স্কুলে পড়াইছেন, রাহাত আলী স্কুলে পড়াইছেন, জি বিভিন্ন জায়গার মধ্যে উনি খেদমত করেছেন। শেষ বয়সের মধ্যে আমি মনে করি আমরাই হলাম ওনার, আর আমার সাথে আরো কয়েকদিন পড়ছে, কিন্তু আমি হলাম ওনার এই শেষ ছাত্র। ওনার আমি খেদমত করতাম। তারপরে উনি আমাকে মানে সিবার কলম জি কাটি কেটে সাঁচেছে, উনি কলম বানিয়ে দিতেন মাশাআল্লাহ, এবং লেখাই শিখিয়েছেন, জি খোশখত লেখাই শিখিয়েছেন। মাশাআল্লাহ। ওনার থেকে একবারে 3-4 বছর পর্যন্ত ওনার থেকে এগুলো পড়ছি, জি। আবার মাদ্রাসার মধ্যে পড়ছি। শেখ, এরপর আপনি তো শাহজাহান আউলিয়ার মাদ্রাসায় গিয়েছেন, ফাজিল পর্যন্ত পড়েছেন। এর মধ্যে আপনি অনেক উস্তাদদেরকে পেয়েছেন, কয়েকজন উস্তাদ সম্পর্কে যদি আমরা। সেই উস্তাদের মধ্যে আছে, আমার নিচের উস্তাদের মধ্যে আছে বুজুর্গ উস্তাদ, জি যিনি ছিলেন মাওলানা ইমাম হোসেন রহমতুল্লাহ আলাই। রহমতুল্লাহ আলাই, উনি বাড়ি ছিলেন হারবাং। জি উনি খুব মুহাক্কিক আলেম ছিলেন। তিনি প্রথমে আমাদের হাস্তমের মানে পরীক্ষা নিলেন, জি হাস্তমের পরীক্ষা নিলেন জুমুল ততিম্মা, জুমাল এবং ততিম্মা, জি জুমুল ততিম্মার পরীক্ষার মধ্যে তিনি আমাকে একেবারে 49 দিলেন ফার্স্ট। তখন হুজুরের নজরের মধ্যে আমি জি চলে আসছেন, জি তখন আমাকে ডাকতেন, হয়তো আমার জন্য শাক টাক ইত্যাদি বিলখাল থেকে একটু তোগায় আনতে পারবে কিনা, ইনশাল্লাহ আমরা এগুলো হুজুরকে দিতাম। তারপরে আসছে, এটা হলো নিষেধ। এরপরে আমাদের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের খবরে আমার লেখাপড়া হয়নি। আমি বলতেছি না, আমি এই জমাতের মধ্যে আরেকবার থাকবো, হ্যাঁ আরেকটু ভালো খরচ, হ্যাঁ ভালো খরচ। তো সেই জমাতের মধ্যে আসছে আমাদের সঙ্গী মোক্তার আহমদ সাহেব, যিনি এখন শাহজাহান আলিয়ার প্রিন্সিপাল ছিলেন, এখন আলামিন বারিয়ার মধ্যে নিহাত ছিলেন। জি আরেকজন ছিলেন আমাদের সঙ্গে জিল্লুল করিম, উনি কুয়েস কলেজের মধ্যে প্রফেসর, রিটায়ার্ড হয়েছে। আমরা এখন 3 জন ক্লাসের মধ্যে লেখাপড়া শুরু করতেছি। ইতিমধ্যে মানে মাদ্রাসার দায়িত্ব নিলেন মাওলানা মুসা সাহেব হুজুরের পরে মাওলানা ইকবাল মুজাদ্দিদি রহমতুল্লাহ। উনি আমাদের পাড়ার, জি উনি আবার মাদ্রাসাকে, বঙ্গুর মাদ্রাসাকে উনি আবার কষ্ট করে উনি এবারে সেটাকে খাড়া করে দিয়েছেন, এবং মাদ্রাসার লেখাপড়ার জন্য উনি মাদ্রাসা উন্নতির জন্য অনেক কিছু করতেছেন। এখন উনি দেখতেছেন যে আমাদের বেজের মধ্যে ছাত্ররা লেখাপড়া একটু ভালো, আমাদের ইহা অনুযায়ী সচেতন অনুযায়ী ওস্তাদ বিভিন্ন জায়গার থেকে ওস্তাদ তিনি সংগ্রহ করে আনতেছেন। আনতে আনতে তিনি সেই সময় আমরা যখন হাস্তমে মানে পড়তেছি, সেই সময় মানে কাবেল ওস্তাদ তিনি হাজির করলেন, একজন মাওলানা মহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, বাড়ি হলেন ওনার পোড়াহালি, চকরিয়া কোরহালি। উনি
প্রাথমিকভাবে শাসনের ছাত্র ছিলেন, জি পরিশেষে তিনি ওইদিকে সুন্নতি চলে গেলেন। হ্যাঁ, জি সুন্নতি মাদ্রাসা থেকে তিনি ফাজেল, তারপরে তিনি কামেল দিয়েছেন আমাদের জামিয়াত থেকে। জামিয়া থেকে, জি হ্যাঁ, মাশাআল্লাহ। সেই সময় তিনি কামেল পরীক্ষার্থী। জি কামেল পরীক্ষার্থী মৌলানা মুসলিউদ্দিন সাহেব প্রিন্সিপাল ছিলেন। জি সেই পরীক্ষার্থী কিন্তু শাহসুনারিয়ার তিনি যোগদান করেছেন এবং আমাদেরকে এই শুরু করেছেন। জি উনি এমনভাবে একজন কামেল উস্তাদ ছিলেন, উনি ছাত্রদেরকে নিজের উদ্যোগে তিনি পড়াতেন। আমরা আরবি শিখছি, আজ পর্যন্ত যে আরবি বলতেছি, ওনার অবদান। উনি আমাদের সেখান থেকে আরবি কথোপকথন, স্পোকিং সবগুলো উনি কি করতেন এই ক্লাসে। শুরু করে দিয়েছেন। সেই সময় আমাদের হুজুররা তো আরবি বলতো না, মাশাআল্লাহ। মহাক্কাম হুজুররা তার মানে আপনাদেরকে আরবিতে নিচে শ্রেণীতে তৈরি করে দিয়েছেন। তৈরি করে। আল্লাহু আকবার। তার মানে আমাদের এখান থেকে শিক্ষা বর্তমান প্রজন্মকে নিচ থেকে শিখে আরো উস্তাদ আছেন নজওয়ানদের মধ্যে, সেই সময় ছিলেন মাওলানা মোস্তাফা সাহেব। জি তারপরে এর মধ্যে আছেন ইকবাল মুজাদ্দিদি রহমাতুল্লাহ, উনি তো কাবেল ছিলেন, দায়িত্ববান, উনিও পড়াইছেন আমাদেরকে। তারপরে ছিলেন মৌলানা আবু তৈয়ব সাহেব, যিনি আউয়াল সাহেব বলা হতো, জি উনিও দায়িত্বে থাকা অবস্থায় নিজে ইন্তেকাল করেছেন। জি আবু তৈয়ব সাহেব হুজুরের পরে আরেকজন ছিলেন মৌলানা সানাউল্লাহ সাহেব, ওনাকে ওনার থেকে তো আপনি হেদায়ে পড়েছিলেন। ওনার হ্যাঁ, সানাউল্লাহ সাহেব হুজুর থেকে আমরা হেদায়ে পড়ছি। হেদায়ের পড়ার সিস্টেমটা কিভাবে কিরকম ছিল ওনার একটু যদি বলতেন। হেদায়ে পড়ার জন্য, অর্থাৎ হেদায়ের মধ্যে তো কঠিন যে ইবারতগুলো তিনি যেগুলো সেগুলো কিন্তু সহজভাবে এগুলো কি করে দিতেন। জি, এর বাইরে উনি তা শেখ করতেন নিজ থেকে বিভিন্ন কিতাবের হাওলা দিয়ে, এইটা হল করে দিতেন, তিনি ইয়া করতেন। এরপরে মৌলানা আরেকজন মানে আলেম ছিলেন, আমাদেরকে হাফতম থেকে পড়াইছেন, জি যিনি মৌলানা আহমদুল হক সাহেব। উনি আমাদের পটিয়ার কাগজি ভাড়া। জি উনিও খুব মানে ফেকার মধ্যে, জুজিয়াতের মধ্যে অনেক ইয়া ছিলেন, পাণ্ডিত্য ছিলেন উনি। জি মৌলানা আহমদুল হক সাহেব, যিনি আমাদের জামিয়ার মধ্যে ফার্সি হুজুর হিসেবে মাশাআল্লাহ ছিল, আমাদের দাদা সাহেব হুজুর ওনাদেরকে পড়াইছেন। জি মৌলানা আহমদুল হক সাহেব হুজুর আমাদেরকে হাফতম থেকে পড়াইছেন। জি আমার অবস্থা দেখে হুজুরি ওনার নিজের থেকে ওনার মুরব্বীদের এখানে ভাগা ভাগা আলেম ছিল কাগজবাড়ার মধ্যে, মৌলানা সুলতান। জি ওই মৌলানা সুলতান সাহেবের কিতাব আমাকে আনে দিত। আল্লাহু আকবার। কি কি কিতাব দিত সেই সময়, সেই কিতাবগুলো হলো আলেমদের মধ্যে ছিল না। হুজুর আমরা যেমন নাকি জি উনি সরদামি, জি হ্যাঁ জি সরদামি আনে দিল পুরানা আমাকে, মৌলানা আহমদুল হক সাহেব হুজুর। জি তারপর আবার আনে দিলেন সরদামের হাসিয়া মোহরমে আফিন্দি, এত বড় কিতাব পুরানো ছাপা। জি তারপর আবার হুজুর আমাকে দিলেন মুফাসসাল আল্লামা জামাক শরীফ, সেই সময় কোন আলেমদের থেকে এই কিতাব, জি জি নাহর কিতাব, নাহর কিতাব। এই মৌলানা আহমদুল হক সাহেব হুজুর আমাকে এই কিতাবগুলি দিতেন। উনি আমাকে মানে নজরের মধ্যে রাখতেন, দোয়ার মধ্যে রাখতেন, খুব স্নেহ করতেন। হুজুর আপনি তখন একটা আপনার ঘটনা আমরা যদ্দূর জানলাম যে সুলামুল উলুম নিয়ে, সুলামুল সুবুত নিয়ে, সেইখানে আরেকজন ওস্তাদ ছিলেন আমাদের। পরবর্তীতে আমরা যখন ফাজিলে পড়তেছি তখন আরেকজন ওস্তাদ, যিনি আমাদের ইকবাল সাহেব হুজুর তানার ওস্তাদ ছিলেন, মাশাআল্লাহ, মাওলানা আহমদ কবির সাহেব মশকালি ইকবাল মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারও ওস্তাদ। জি, ওনারা সেই সমস্যা জনিত আগে পড়াইছেন। জি, পরবর্তী কোনো ঘটনার কারণে ওনারা চলে গেলেন। আবার আমরা যখন ফাজিল হচ্ছি তো ভালো ভালো শিক্ষক লাগতেছে, তখন হুজুর কালেকশন করি ওনাকে এখানে তারপরে উনি আনার পর তো ওনাকে দিয়েছেন মুসল্লা মুসবুত। উনি আমাদেরকে মাকামাতে হারিয়ে পড়াইছেন। জি মাশাআল্লাহ, মুসল্লা মুসবুত পড়িয়েছেন। তাই মুসল্লা মুসবুতের মধ্যে একটা মশলার মধ্যে গিয়ে শিক্ষা হবার কিসবে হবারের মশলার মধ্যে গিয়ে তিনি বলতেছেন লাউকাজ্জাবান্না গদান, লাউকাজ্জাবান্না গদান। এটা কি শিক্ষা হবার না কিসবে হবার? জি হ্যাঁ, কিসবুল মানে তো ওয়াকের বিপরীত। জি, তো বলছেন হ্যাঁ আগামী দিন আমি মিথ্যা কথা বলবো। তো মিথ্যা কথা মানে এটা হলো ওয়াকের খেলাফ। জি, ওয়াকের খেলাফ। আবার না বলিলে তো কিজিব হয়। জি, কিজিব তো তোর ওয়াকের খেলাফ। জি হ্যাঁ, যে শিক্ষা হবার না। জি, এবং না বলিলে তো আবার কিজিব হয়। জি, কিভাবে হবে দুটোটা? হ্যাঁ, ইসলামও জিদ্দাল লাজিম আসতেছে। জি, তখন আপনি প্রশ্ন করছেন এই জায়গায়। হ্যাঁ, জি, করার পর সেই সময় আমার সারা শুরু হচ্ছিল, সেই সারা শুরুতের মধ্যে এগুলো ধরে নেই আরো বিভিন্ন হাসিয়ে টাসিয়ে দিলেন। তারপরে উনি কি করলেন, এটা হল করার জন্য
মাওলানা মুসা সাহেব ছিলেন, জি হ্যাঁ, উনি জি ফোন জানতেন। জি। আরো বিভিন্ন আলেমের কাছে তিনি গিয়েছেন বোঝার জন্য, কিন্তু কেউ এটা হল করে দিতে পারেনি। পরিশেষে তিনি ওনার এক সঙ্গী মাওলানা জমির উদ্দিন, উনিও আগে ওনার সাথে শাহজালালিয়া পড়াইছিলেন। জি মৌলানা জমির এখন বেঙ্গুরম স্কুলের মধ্যে হেড মৌলানা হিসেবে চাকরি করেন। জি ওনার সাথে দেখা করে ওনারা কি করতেন, ওনারা একটু অলি বুজুর্গের ফকির দরবেশের মানে একটু বিশ্বাস করতেন, ওনাদের দরবারে গেলেন। তো ওনারা সিদ্ধান্ত দিলেন আজকে ফটিয়ার নলহান্দার, জি হ্যাঁ, গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দেখি ফকির দরবেশের আসে এটা হল করে দিতে পারে কিনা। জি মাশাআল্লাহ। তো উনিও মানে হোক্কা পান করতেন। জি তো গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাই এটা ওই মানে ফাঁসরিয়ার পশ্চিমে শহর মুন্সিরহাট, জি সেখানে ওনার আস্তানা ছিল, সেখানে উনি বসতেন এবং হোক্কা ওনারা গেলেন, মাথার মধ্যে ওনার জবাবটা এসে গেল। আল্লাহু আকবার। তারপরের দিন গেলেন ক্লাসে, যাওয়ার পর কিছু একটু বাদাম ছনা নিলেন। উনি বলেছিলেন আপনার জন্য যে প্রশ্ন করেছেন আজকে ছনা কেন, আবার আমার নাম ধরে সালাম দিছে, আমার নাম ধরে সালাম এবং এ ছনা এটা অস্বাভাবিক, হয়তো এটা হল হয়ে গেছে। কিভাবে হল হয়ে গেছে, হয়তো গরিব আলী সাহেব, গরিব হিসাবে এরকম ঘটনা হয়েছে। তো হয়তো গরিব সাহেব বলতে যে ছেলে আপনাকে সওয়াল করছে এই ছেলের নাম ধরে সালাম দিবে, তারপরে ছনা বুট খাবাইবে। হয়তো ওনার নির্দেশ মতো এগুলো কি করতেছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা আপনার শাহ সানাউলিয়া মাদ্রাসা ফাজিল পর্যন্ত বিষয় জেনেছি, এরপর আপনি কামিল করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে। এই সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি। এখানে আপনি সিয়াসিত্তার কিতাব সহ বিভিন্ন কিতাব পড়েছেন, এরকম কিছু আসাসে কেরামের নাম যদি আপনি বলেন আমাদেরকে। আমরা শাহ সানাউলিয়া মাদ্রাসার মধ্যে ফাজিল পর্যন্ত 1900 একবারে আমরা 89-তে 1979-তে জি 75-এ আমাদের দাখিল, জি 77-এ আলিম, তারপর ফাজিল দিয়েছি আমরা 1979-তে। জি ফাজিল দেওয়ার পর আমি দাখিল পরীক্ষার মধ্যে আমাদের সব স্কলার 19 নম্বরের মধ্যে শেষ হয়। আলেমের মধ্যে আমার মানে 15 নম্বরে স্ট্যান্ড করছি, মাশাআল্লাহ। ফাজিলের মধ্যে আবার কি করছি আমরা স্টার্টিং ফার্স্ট ডিভিশন, মাশাআল্লাহ। তারপরে এখন আমার সঙ্গীরা যারা জি ওনারা দারুল উলুম বড় বড় কামাল, এখানে আমিন শাহ হুজুর আছে, মতিয়ার নেজাম আছে, ধালুমার শহর বেশি, বহুত বড় বড় আলেমগল সেখানে, সেখানে ছেলেরা সেখানে ভর্তি হয়েছে ওনারা। জি আমি কি করছি জামিয়াতে ভর্তি হয়েছেন, এর সুবাদে আমি মাঝে মধ্যে এখানে ফাজিল পড়ার সময় মাঝে মধ্যে এখানে এসে ক্লাস করতাম। জি মাশাআল্লাহ। সেখানে মৌলানা উজির রহমান সাহেবের সাথে এই ফাজিলে মানে আর আসতে ক্লাস করতে করতে একটা সম্পর্ক হয়ে গেছে আপনাদের। এর পূর্বে আমার সাথে আরেকজনের সম্পর্ক ছিল, সেটা এখানের ছাত্র আতিকুল্লাহ। এটা আমার একদিক দিকে তালতো লাগে, আরেক দিক দিয়ে মামা লাগে। জি হ্যাঁ, ওই মৌলানা উসমান রহমতুল্লাহ ফুতরা সেই দিকে তালতো, সে আমার বাড়িতে ছিল, আমার মার সাথে খুব সম্পর্ক। তার উদ্ভুত মানে করেছেন জামিয়াতে হওয়ার জন্য, সে সময় থেকে আমি জামিয়াতে ভর্তি হওয়ার জন্য আগ্রহ ছিল। একবার আমি আলেম পরীক্ষা দেওয়ার পর মানে আলেম ভর্তি হওয়ার পর এই আমি এখানে জামিয়াতে এসে কি হয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম। এখন যখন ভর্তি হয়ে গেছে শাহ সানাউলিয়ার উস্তাদগণ কি করলেন, হ্যাঁ সবাই আমার বগদিপতি মৌলানা আব্দুর রহিম সাহেব, উনিও শাহ সানাউলিয়ার শিক্ষক, উনি আমার ওস্তাদও, উনি সহ ইকবাল শাহ হুজুর সহ আরো কোন ওস্তাদারা আমার বাড়িতে চলে গেছে, কোনোদিন আমার ওস্তাদারা যায়নি। মাশাআল্লাহ। হ্যাঁ, এরা বলতেছে যে আপনার ছেলে ওয়াজেদ, আমরা কি করছি, আমাদেরকে সারিছে চলে যাবে জামিয়াতে। আল্লাহু আকবার। আমি যখন সন্ধ্যাবেলা গেছি, তা আমার আম্মা বলতেছে হুজুরেরা এখানে আসছে, এরকম আমাদের হুজুরেরা কোনোদিন তো এখানে আসলে আমার ভাঙ্গা করে জুবরি ঘরের মধ্যে। আমি তো আমি তো কি করতাম, ওখানে আমার মন টানে চলে যাওয়ার জন্য। তারপর হয়তো আমার আম্মা বলতেছে তুমি চিন্তা করি দেখো, এটা শাহ সানাউলিয়া বাবার হ্যাঁ মাদ্রাসা, আচ্ছা ঠিক আছে। তারপরের দিন আমি আমার
বই পুস্তক নিয়ে চলে আসার জন্য আমার মাদ্রাসার গেট হয়ে কিছুদিন বাস মানে অগ্রসর হয়ে গেলাম, মানে জি যদি আমার সামনে যাইতে পারতেছি না, জি। কোন জিনিসে জানি কি আমাকে পিছনে টানতেছে, আল্লাহু আকবার, আর কান্না আসি গেছে আমার। আল্লাহু আকবার। ঘরে চলে আসলাম, কান্নাকাটি করতেছি। আমার আম্মাকে বললাম আমি তো যাইতে পারলাম না, আমাকে কোন জিনিসে টানি ধরে পিছনে নিয়ে টানতেছে। আসছে। জি তো আমার আম্মা বলতেন আর কিছু না হলে এটা বাবা শাহজান আলী রহমতুল্লাহ আলাইহি তোমাকে যাইতে দিচ্ছেন না, সুবহানাল্লাহ। ওনার এখানে যতটুকু আছে এতটুকু ফরজ, এখান থেকে শেষ করার পর তারপর আমার পীরের মাদ্রাসায় তুমি চলে যাইবা। হুজুর, আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার আম্মা জানের বেশি স্মৃতিচারণ করছেন। আপনার আম্মা জান সম্পর্কে যদি কিছু বলেন আমাদেরকে ওনার। বলবো। জি তারপরে আমার আম্মা জান তো একদম অনেক বুজুর্গ। সৈয়দ জাতি, আমার সুবহানাল্লাহ। আম্মার দোয়ার বরকত। জি আমার আম্মা দোয়া করতে করতে এতটুকু পর্যন্ত এনেছেন, আল্লাহ যা বলছেন তা হয়েছে। সুবহানাল্লাহ। আর হচ্ছে আমার আম্মাও এতটুকু বলেছেন, সেটা তো আমি যখন আমার মার গর্ভের মধ্যে ছিলাম জি তখন আমার আম্মা স্বপ্নে দেখতেছে খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি আকাশের মধ্যে বড় কোরআন শরীফ পড়তেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার আম্মা বলছেন সেটা তো সম্ভবত হয়তো সেখান থেকে খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি নজর করাম আলহামদুলিল্লাহ। পেয়েছি। তারপরে আমি হাফতমে পড়ার সময় আমার পড়তেছে, পড়ার পর এগুলোর মধ্যে তৃপ্তি আসতেছে না, জি পড়তেছি কিন্তু পড়ার মধ্যে তৃপ্তি আসতেছে না। তখন জমাতে হাফতম ছিল, সেই সময় আমি স্বপ্নে দেখলাম যে আমার নানার বাড়িতে গেলাম, দরগা আছে, জি দরগার পশ্চিম পাশে পুকুরের মানে একটু পার ভাঙি গেছে সমতল, সেখান থেকে ওদিকে যেতে হবে। সেখান থেকে দেখলাম বিরাট এক আলমারি কিতাব, আল্লাহু আকবার। সেইখান থেকে কিতাব নিয়ে নুরুল আনোয়ারের মতো একটা কিতাব, জি হাসিয়া সহ গোট গোট, জি সেই কিতাব খুলিগুলি আমি ওই অলিউল্লাহ সাহেব হুজুরের দরগার দিকে, দরগার মধ্যে ঢুকতেছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি মনে করি অলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আমার উপর জি আমাকে আপনার উপর খাস রহম ছিল, দিয়েছেন এবং কিতাবও দিয়েছেন। এগুলো দিয়েছেন। হুজুর, জামিয়া এইভাবে সব আমার মার দোয়ার বরকতে ওনার। আলহামদুলিল্লাহ। হুজুর, জামিয়া কামিল সম্পর্কে আপনার থেকে জানতে চাচ্ছি। তো জামিয়ার কামেল ভর্তি হওয়ার সূচনা লোকটা, যেহেতু ফাজালের সময় আমার এখানে কি করতো, আমার আসা যাওয়া, মাঝে মাঝে গন্ডার মধ্যে বসতাম। জি মৌলানা মুজফফর আহমদ সাহেব রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি হেদায়ে পড়াইতেন মুখস্থ, মাশাআল্লাহ। সবুজ মুখস্থ। আল্লাহু আকবার। তারপরে তারপর ইহাইয়া সাহেব মুহাদ্দিস ইহাইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার ঘন্টার মধ্যে উনি প্রশ্ন করছেন একদিন, সালা সাইলুন যে আযাবিন, জি এই বেমানি এটা মানে কিসের অর্থ? কেউ উত্তর দিল না। আমি বললাম বেমানি আন আযাবিন। উনি বলতেছেন, হ্যাঁ তুমি কোথাকার ছাত্র? আমি হুজুর আমি পটিয়া শাহজান আলী ছাত্র। মাশাআল্লাহ, এদেরকে একটু বকাবকি করছে, পটিয়ার থেকে এসে জবাব দিছে। মাশাআল্লাহ। যাই হোক, উনিও দোয়া মৌলানা মুজফফর সাহেব হুজুরের মানে পড়াইতেন, ওনার পড়ার মধ্যে উনি প্রশ্ন করলে আমি উত্তর দিতাম জি সবার আগে। জি ওসির রহমান ছাত্র একই সাথে ছিল। জি তখন মুজফফর সাহেব হুজুরের সাথে একটা পরিচয় হয়ে গেল। জি তখন ফাজল পরীক্ষা দেওয়ার পর জি ওসির রহমানের সাথে যোগাযোগ আছে, শীতে লেখালেখি। জি আসার পর ওনার সাথে এখানে হাজির হইলাম। সেই সময় মৌলানা মুজফফর সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন। জি তখন যখন আমরা দুজন অফিসে গেলাম, জি। এই এখন বর্তমানে আমাদের এই আঞ্জুমান অফিসের পশ্চিমের কামরাটা অফিস ছিল, জি জি সেখানে তো সোনামিয়া দফতরি ছিল। জি জি শোনা তো মৌলানা মুজফফর সাহেব হুজুর সালাম করলাম, বললেন যে তুই 2টা ফার্ম দাও দুইজনের জন্য, জি একটা কালো ফার্ম দিবে আর একটা লাল ফার্ম দিবে। জি লাল ফার্ম মানে সেটা হলো হলুদ ফার্ম, এটা হোস্টেলের। জি কালো ফার্ম হলো ভর্তি ফার্ম। জি হ্যাঁ, জি 2টা দিলেন হুজুরে। আবার এগুলোর টাকা হুজুরের নিজের পকেটের থেকে দিলেন, সুবহানাল্লাহ। আমাদের থেকে টাকা নেই নেই, মাশাআল্লাহ। হুজুরে নিজেই করে দিলেন নিজে। আমি এবং ওসির রহমান সাহেবকে। জি দেওয়ার পর হুজুরের ভর্তি করে সব সাথে হয়ে গেছে।
জি কামেল ভর্তি মৌলানা মুজাফফর হুজুর। জি তারপরে মুজাফফর হুজুরের পিছনে আসি। আচ্ছা জি, এরপর আপনি বুখারীর পড়েছিলেন আব্দুল হামিদ রহমতুল্লাহ তাআলাই থেকে। তারপরে আমরা যখন কামেল ফার্স্ট ইয়ারে যখন আমরা সেই সময় দোতলার ফার্স্ট ইয়ার, এটা দোতলাতে ছিল। জি হ্যাঁ জি এই দোতলার মধ্যে ফার্স্ট ইয়ার ছিল। সেই সময় আমাদের মৌলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহ নতুন মুহাদ্দিস হিসেবে ওনাকে শাহরতলি মাদ্রাসা থেকে আনা হয়েছে। মাশাআল্লাহ। তখন তিনি তিরমিজি শরীফে সবক দিলেন। জি বহসটা ছিল লা তুস্তাকবালু, হ্যাঁ কিবলাত ওয়ালা তুস্তাদবিরুহা। হ্যাঁ জি এই হাদিসটা ইস্তাকবাল কিবলা নিয়ে। জি মৌলানা মুজাফফর হুজুর ছাত্রদের সাথে আমাদের সাথে ঠুলে বসে গেলেন। জি হুজুর কিভাবে নতুনভাবে পড়াচ্ছেন, মাশাআল্লাহ, মানে প্রিন্সিপালের দায়িত্বটা কিরকম করতে হয় সেটা কিভাবে মানে পরীক্ষা করতে হয়। মাশাআল্লাহ। হুজুর থেকে একটা সওয়াল করলাম জি আমি, হয়তো হুজুর যে পেশাব পায়খানা করার সময় ইস্তেকবাল কিবলা ইস্তেদবার কিবলা কিসের কারণে? খাবার তাজিমের জন্য তো। জি তা একজন মানে পেশাব পায়খানা ছাড়া আপনি সতর্ক লিয়া কিবলার দিকে বসতে পারবে কিনা? জি কারণ এখানে আসতেছে ইজা আতাই তুমুল গায়ে, জি এটা শর্ত। এরপর জজা তারপর আসতেছে ওয়ালা তাস্তাকবিলুল কিবলাত ওয়ালা তাস্তাদবিরুহা। ইতিহারে গায়ে পাওয়া গেলে না তারপর তো জজা ইস্তেকবালের আদবে ইস্তেদবার আসতেছে। তো যারা ইতিহারে গায়ে করবে না, জি যারা মানে পেশাব পায়খানা করবে না, আপনি খুলি এই মানে এই সতর খুলি বসতে পারবে কিনা কিবলার দিকে? জি এখন হুজুর সেটা একটু ইয়ার মধ্যে পড়ে গেলেন। হ্যাঁ হঠাৎ জি মানে অনেক প্রশ্ন করেছেন, এই যে এটা তো শর্ত, এটা দাদা এটা পাওয়া গেলে এটা হবে। এখন থেকে ইতিহারে গায়ে পাওয়া যাচ্ছে না, তাহলে এটার মধ্যে কলিরা বাঁধা কিসের? জি मौलाना मुज़फ़्फ़र हुजूर बोलते मुहद्दिस साहब हुजूर ये तो सवाल माकूल है, आप जवाब फरमाइए। তখন মুজাফফর সাহেব না আমাদের মুহাদ্দিস আব্দুল হামিদ রহমতুল্লাহ আল্লাহ তাআলা বলেন করো, এই সওয়ালের কারণে হুজুর একটু ইতস্ততার মধ্যে পড়ে গেলেন। তখন মৌলানা মুজাফফর সাহেব হুজুর उठे जवाबটা दिलेन, अरे हाँ इस हदीस का मंशा ये है कि ताज़ीम काबा इतिहाने गायत होना ये क्या है? आदि है जी। इतिहाने गायत ये आदि है। आदतन लोग क्या करते हैं? जी क्या करता है? इतिहाने गायत के लिए अपने सतर को खोलता है उठाता है। जी इतिहाने गायत के अलावा सतर नहीं उठाता है। लेकिन यहाँ मकसद क्या है? सारे का मकसद है यहाँ ताज़ीम क़िबला। तो ताज़ीम क़िबला के लिए ये इस्तक़बाल और इस्तदबार करना, चूंकि ये क्या है सतर खोला जाता है, इसीलिए सतर इतिहाने गायत के बगैर भी सतर खोलना ये क्या है काबा के शान के खिलाफ है, ये भी ममनू है। जी এরপর হুজুর আপনি নুরুল ইসলাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বুখারী পড়েছেন। এটা তো আমরা তো কামেল ফার্স্ট ইয়ার মধ্যে আরো অনেক ভালো ভালো আসাতাজা ছিলেন। জি সেই সময় ছিলেন মৌলানা মুহাদ্দিস দুম ছিলেন, মৌলানা সিরাজুল ইসলাম সাহেব, মৌলানা ওই সুফিয়া দরবার শরীফের মানে औलाद मौलाना सिराजुल इस्लाम साहब, मौलाना নুরুল ইসলাম সাহেবের ভাই, নুরুসালাম সাহেবের ভাই, ওনাদের পিতা বড় বুজুর্গ মোজাফফর সাহেব হুজুর ওস্তাদ, উনি আমাদেরকে তিরমিজি পড়াইলেন। তারপরে জালাল সাহেব হুজুরও পড়াইছেন তিরমিজি। তারপরে এরপরে আব্দুল গফুর নোমানি সাহেব হুজুর ইনি ছিলেন ভাইস প্রিন্সিপাল হিসেবে। তারপরে এরপরে আরেকজন উস্তাদ ছিলেন, তিনি মহিউদ্দিন ওলিউল্লাহ, উনি মোকারা পীর সাহেবের, উনি ইবনে মাজা পড়াইছেন, কিন্তু উনি খুব ভালো লায়েক আলেম ছিলেন। এটা হলো ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারের মধ্যে যখন আমরা উঠছি তখন সেই সময় নুরুল ইসলাম হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলা এখানে প্রিন্সিপালের দায়িত্ব দিতে বলেছেন। উনি দায়িত্ব নেন, প্রিন্সিপালের দায়িত্ব আমাদের মরহুম জালাল সাহেব হুজুর কেবলাকে দিয়েছেন। নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে বলেছেন
যে আমি এখানে এমনি খাদিজের খেদমত করবো। জি, তো সেই সুবাদে হুজুর এখানে শেখুল খাদিজ হিসেবে যোগদান করেন। জি, আমাদেরকে বহারি উনিও পড়াইছেন। তারপরে মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেব হুজুরও বহারি পড়াইছেন, তখন ফরকানি সাহেব হুজুরও পড়াইছেন, জি আব্দুল গফুর নৌমানি সাহেব হুজুরও পড়াইছেন। তখন তো হুজুর আপনারা তিরমিজি শরীফ পড়েছিলেন, তিরমিজি শরীফের মধ্যে কি সনদ নিয়ে কথা বলা হতো নাকি যে এই আমাদের মতনটাকে নিয়ে কথা বলা হতো? সনদ মতন সবগুলো নিয়ে তখন আলোচনা করা হতো। আচ্ছা, এরপরে আপনার আল্লামা ফুরকানি রহমতুল্লাহ আলাইহি থেকে আপনি বুখারী শরীফ পড়েছেন। ফুরকানি আব্দুল আওয়াল ফুরকানি রহমতুল্লাহ আলাইহি, ওনার দর্সের সিস্টেমটা যদি আমাদের, ওনার দর্সের সিস্টেম উনি ছিলেন এমন, ওনার দরজের ইয়েটা ছিল উনি হল করে দিতেন। জি, হ্যাঁ, এবং পড়াবার আগে তিনি ওয়াকিয়াটা বলে দিতেন, তারপর তিনি কি করে দিতেন মানে পড়াই দিতেন। আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি উনি দরজের সিস্টেম উনি পড়াইতেন, উনি তকরির করতেন খুব কম। আবার তিনি কি করতেন, বুখারী পড়াইতেন। বুখারী শরীফের জন্য উনি সারা শরবত চাইতেন। তা আমাদের বীজের মধ্যে ছাত্র সালাম আল মারুফ, ওসির রহমান, সালাউদ্দিন, এরা ছিল খুব ঝোল তারা। এখন হুজুরদেরকে সোয়ালের উপর সোয়াল করতেন। তখন বুখারী শরীফের আগে লাইব্রেরি থেকে কোনো ছাত্রদেরকে সারা শরবত দিতে হতো না, কিন্তু আমাদেরকে দিয়েছে। সেই সময় লাইব্রেরির দায়িত্ব ছিল মাওলানা আব্দুল আওয়াল ফুরকানি রহমতুল্লাহ আলাইহি, আমাদেরকে দিয়েছেন। আমরাও চাইতেন, মুহাদ্দিস সাহেব হুজুরও চাইতেন। এখন আমরা সোয়াল করতাম, সোয়াল করলে আর সামনে দেখি মানে যাওয়া হতো না। তো মুহাদ্দিস বলতেছেন আল্লাহর ওয়াস্তে সোয়াল করিচ্ছে, তোমরা 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 যা দেখছো আমিও যা দেখছি, সামনে অগ্রসর হও। এইভাবে হুজুরে বার্ষে। আর বুখারী শরীফের পড়ার হাশিমি সাহেব যখন বুখারী শরীফ পড়াচ্ছেন, ওরে বাবা খুব তাহাকে জ্ঞান আছে মাশাআল্লাহ। আমি বর্তমান বুখারী শরীফ পড়াইতেছি, ফেকাতে পড়াচ্ছি, এখানে পড়াচ্ছি, আমার তরজটা হলো আমার হাশিমি রহমাতুল্লাহ আলাইহি মাশাআল্লাহ। এমন ভাবে মানে তিনার একবারে মুতাকাদ্দিমিন মুহাদ্দিসের তরজের মধ্যে উনি এটা অনুসরণ করতেন মুতাকাদ্দিমিনদেরকে বুখারী শরীফে এমন ভাবে। আর ওনার কাছে ইস্তাহাদি মাদ্দা ছিল মাশাআল্লাহ। কার কাছে? আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি কাছে আরেকজন ছিল ইস্তাহাদি মাদ্দা, তিনি হলেন আমাদের মুফতি ওবায়দুল হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জেহন এত বড় ছিল, উনি ইয়াদ একটা অনেক অনেক দিন পর্যন্ত ওনার ইয়াদ থাকতো। একবার পড়লে ওনার আল্লাহ তাআলা ওনাকে সেই ধরনের জেহন দিয়েছেন করেছেন। আর ইস্তাহাদি মাদ্দা ছিলেন। তারপর আরেকজন ছিলেন ইস্তাহাদি মাদ্দা, সেটা আমাদের প্রিন্সিপাল জালাল সাহেব হুজুর। জালাল সাহেব হুজুর যা তকরির করতেন, হ্যাঁ একেবারে অনেক লম্বা কথাকে তিনি মুক্তসরের ভিতরে এমন ভাবে গোছাই বলতেন, ছাত্রদের জেহনের মধ্যে তিনি বসাই দিতেন মাশাআল্লাহ। হুজুর, আপনি আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহি আপনার শিক্ষক ছিলেন, ওনার সম্পর্কে? আব্দুল গফুর নৌমানি রহমতুল্লাহ আলাইহি উনি আমাদের ভাইস প্রিন্সিপাল ছিলেন। উনি আমাদেরকে বুখারী শরীফ কি করতেন, পড়াইতেন। এরপর হুজুর আপনি তো একদিন মুনোর সাথে মানে একটা গিয়ে হইল যে বুখারী শরীফের মধ্যে কিতাবর তালাকের মধ্যে গিয়ে একটা ইয়া করছিলাম যে হানাফিরা বলতেছে কুরবানি খাইস, শাফিরা বলতেছে কুরবানি তোহর মুরাদ। এখন হানাফিরা শাফিদেরকে ইলজাম দেওয়া হলো যে কুরবানি যদি খাইস হয় তাহলে তালাকের মহল হলো তোহর, যে তোহরের মধ্যে যদি কি দেওয়া হয় তালাক দেওয়া হয়, তালাক দেওয়ার আগের সময়টা তো অতিবাহিত হয়ে যাচ্ছে। সেখান থেকে যদি ইদ্দত ধরা হয় এটা তো অসম্পূর্ণ, তাহলে 3 হচ্ছে না, অথবা এটা বাদ দিলে 3 থেকে কি হয় বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। এই ইলজাম আমরা কাদেরকে দিলাম? মানে শাফিদেরকে দিলাম। হুজুর থেকে বস্তন করতেছে শাফিদেরকে আমরা এইভাবে ইলজাম দিলাম। এখন শাফির পক্ষ থেকে উল্টা ইলজাম যদি আমাদের উপর দেওয়া হয় কিভাবে? যে কেউ যদি ওনার খালাতে হাইজের মধ্যে যদি কি দেওয়া হয় তালাক দেয়, কিন্তু রোজাত করা ওয়াজিব। কিতাব মতে হাদিস মতে রোজাত করা কি ওয়াজিব। এখন একজনের 3 তালাক দিয়ে ফেললো,
হাইজের মধ্যে। হাইজের তো 3 তালাকের পরে তো আর কি নেই। জি, আর তো তালাক মুগাল্লাদ হয়ে গেছে। হ্যাঁ, জি, মুগাল্লাদা হয়ে গেছে। জি। এখন তাহলে হাইজ হলো একটা হলো কি মানে তালাক, তালাক যে হলো ইদ্যত। ইদ্যত, জি। এখন এই হাইজের মধ্যে যখন তালাক দিল তাহলে হাইজ তো তালাক ওয়াক্য হয়ে গেল। জি, এখন আমরা যদি সেটাকে ইদ্যত ধরি জি, তাহলে এই হাইজের থেকে তো এক হাইজ পুরো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, জি, তালাক দেওয়ার আগে সময়টা তো কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। ওদের বাকিটা হলো ইদ্যত। তাহলে 3 হাইজ তো আমরা নিলেও এই অবস্থার মধ্যে তো 3 হাইজ তো আমাদেরকে পাওয়া যাচ্ছে না। এই সওয়ালটা আমি হুজুরের কাছে কি জি, হুজুর कहाँ হাসিয়ে দেখতেছে 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 ये तो बहुत मुश्किल सवाल है, उर्दू बोलते हैं मुश्किल सवाल है। अच्छा ठीक है, हम হুজুর দেখতেছেন 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 এইগুলো দেখতেছেন, দেখতে দেখতে তারপরে 2-3 দিন এইভাবে হয়তো হুজুর হয়তো हम देखते हैं बहुत मुश्किल सवाल है। জি, তারপরে কি করলাম, তারপরে আমরাও কিতাব দেখতেছি। হ্যাঁ, দেখার পরও একটা হল হয়ে গেল। জি, এই দেখি মানে এই আমি আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি, জি, আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি এই মশলার উপর কথা বলছেন যে হাইজ যেটার মধ্যে তালাক দেওয়া হতো, জি, তালাক দেওয়া হতো, মানে দেওয়া হয়েছে, জি, দেওয়া হয়েছে। উকুই তালাকের এতবারে এটা হুকমান তোহর, জি, এটা হুকমান হুকমান তুহুর। তোহর। আর ইদ্যত সুমার করা হবে, আর বাকি সামনের কি 3 তোহরকে এটাকে কি করা যাবে না, গণনা করা যাবে মানে না, 3 হাইজকে এটাকে কি করা যাবে না, গণনা করা যাবে না, করা যাবে না। এটা হলো সমাধান। আপনি যে কষ্ট করেছেন, যেমন আমরা শুনি আপনি এই ফজরের ইশার নামাজের পরে খাওয়ার পরে বসতেন, ইশারের আজান ফজরের আগে। এলমের নেশা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, অলিউল্লাহদের ফয়েজ। আমরা শাহজানুরিতে পড়ার সময় জি, তকরার করতাম বাবা শাহজান অলিয়ার রহমতুল্লাহ মাজারে, জি, ওই মৌলানা মুক্তার সাহেব সহ। জি, একদিন আমরা প্রায় ফটিয়া মাদ্রাসাতে যাইতাম, জি, ওয়াহাবি মাদ্রাসা পাশে। মুফতি ইব্রাহিম সাহেব বহুত বড় আলেম, জি, তাদের, অনেক কিতাবের হাসিয়া সরা লিখেছেন। জি, সেই সময় ওনার কাছে গিয়ে আমরা বসতাম। জি, একদিন এক তরকিব নিয়ে, জি, জুমলে ততিমের তরকিব নিয়ে ওনার কাছে হাজির হইলাম, ওনার লিখিত কিতাব সহ। জি, উনি তরকিব কিতাব লিখে দিয়েছেন, নাহমদুহু ওয়া নুসাল্লি, হ্যাঁ, নাহমদুহু মুসাল্লিয়ান ও মুসাল্লামান বিফতাদাহিন হুয়াল মুস্তাগাসু। এটা হলো জুমালের জুমাল, জি, উনি সেখানে তরকিব করে দিলেন, নাহমদুহু ফায়াল, জমিরে নাহানু জুলখাল, হু জমির মফুল, মুসাল্লিয়ান মাতুফালাই, মুসাল্লামান মাতুফালাই মিলি হাল, জি, হাল জুলহাল মিলি ফাইল, ফেল ফাইল মুফুল জুমলে ফেলিয়ে। এটা ইব্রাহিম সাহেবের তরকিব। হ্যাঁ, প্রায় কিতাবের মধ্যে তরকিব এটা ধরেছে। জি, তারপরে এখন মাওলানা ইব্রাহিম সাহেবকে আমরা মানে প্রশ্ন করছি, হুজুর এটা তো আপনার কিতাব সাদা, তা আহাদি এইটা তো এই জুলহালদের হালের মধ্যে নিসবতটা কি, মুক্তাদা হবে না নিসবত, জি, জুলহাল সেটা মারবা হবে, জি, ওইটা না করা হবে, হালটা না করা হবে, ওইটা তথাবক্তা হবে, ওইটা মফরত হইলে এটা মফরত, ওইটা তসনিয়া জমা হইলে জমা। জি, এখন তো আপনি এখানে নাহমুকে জুলহাল ধরছেন জমা, আর মুসল্লিয়ান ও মুসাল্লামান এটা তো মফরত তথাভুক্ত হয় নাই, আবার হাল করার দিলেন। হয়তো এটা তো আমাদের আকাবেরেরও করেছে, দেওবন্দি আকাবেরেরও। জি, তো হয়তো আল্লাহ সবিলেন ফেরাত, আল্লাহ আমাদের এটা একটা তাবিলে না করা, তাবিল করে দিই, বেলা তাবিল কি ডাইরেক্ট হতে পারে না? জি, কিভাবে? আমাদের জমিরে নাহানু ফাইল, জি, হ্যাঁ, হু জমির হলো জুলহাল, জি, হ্যাঁ, জি, মুসল্লিয়ান ও মুসাল্লামান মাতুমাতে বলে কি হয়েছে, আমরা আল্লাহ তারিফ করিতেছি, আল্লাহর প্যারা নবী সালাতু সালাম পেশ করিতেছি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই অবস্থার মধ্যে তো কি নেই, মানে তাবিলের কোনো প্রয়োজন নেই, আর এটা তো নস্য কোরআনের সাথে ঠিকই আছে, মিলে যাচ্ছে। এখন মুফতি ইব্রাহিম সাহেব আমাদের দিকে দেখে সে সময় আমরা সুষম করতেছি, জি, হ্যাঁ, জি, দাখিল, তোমরা কোথায় পড়ো? তা আমরা উত্তর দিছি, হুজুর আমরা
শাহজনলিয়ার দরগাতে পড়ি। সুবহানাল্লাহ। আমাদের পড়াগুলো দরগার পড়া। দরকার। তো সেখান থেকে প্রায় সেখানে গিয়ে আমরা বহস করতাম, জি ক্লাসে বসতাম, জি। ওনাদের সাথে আরবি। মুকালামা সেই করতেন। সময় সুন্নি ছাত্ররা আলেমেরা আরবি বলতে পারতো না। জি। এই সর্বপ্রথম আমরা কি আরবিতে শুরু আর বলতে করছিলেন। শুরু করছি। এরা বলতেছে এই ওয়াহাবি মাদ্রাসা এতে তো লেখাপড়া ভালো গিয়ে বলো, তোমরা কোথায় পড়ো? আমরা ওখানে শাহজালালিয়ায় পড়ি। পড়ি। ওদের আরবি করে শাহজালালিয়া বাবা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। আমাদের ওস্তাদরা সেরকম। তো সেখান থেকে আমার একটা দোস্তর ছিল জি সেখানে, আমি আমার টিচিং যেটা শিক্ষকতার টিচিংয়ের যেটা আমার ছাত্র জীবন থেকে মাশাআল্লাহ। আমি উপরে জমাতে উঠতাম, নিচের নিচের জমাতে আমি পড়াইতাম। জি। এভাবে আমার কি হয়েছে, প্রত্যেকটা জামাত আপনি পড়িয়েছিলেন। হ্যাঁ পড়েছি। অর্থাৎ আমি উপরে জমাতে গেলে নিচের জমাতে আমি কি করতাম, পড়িয়েছিলেন। হ্যাঁ পড়েছি, মাশাআল্লাহ। তালিম দিয়েছি। এক্ষেত্রে আপনারা যেটা আমরা জামিয়া ছাত্রদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, সেটা আমাদের উস্তাদরা থেকেও শুনি, আপনারা ভাত খাওয়ার পরে রাত্রে ফজর পর্যন্ত পড়তেন। মোতালা সেখানে আমার বাড়ির মধ্যে আমার একটা কাঁচাঘর ছিল, জি আমার যেখানে লেখাপড়া করতাম। জি সেই কাঁচাঘর এটা এক কিসিম প্রতিষ্ঠান ছিল। জি সেখানের মধ্যে অনেক ছাত্ররা হ্যাঁ জি। গিয়ে সেখান থেকে কি করতো? কাছারিঘর, যেটা কাছারিঘর বলে। কাঁচাঘর সেখানে লেখাপড়া করতো। তারপর সেখানে আমার মানে রাত জাগ্রত থাকতাম। জি। তখন থেকে তখন থেকে রাত জাগ্রত, এখানে পর্যন্ত রাত জাগ্রত। অনেক সময় আমি বিছানাতে শুইতে পারি না, আল্লাহ। কিতাব নিয়ে আমি কিতাব আমার কোনের মধ্যে কিতাব। আল্লাহ। আচ্ছা, যে আপনি এলমের ক্ষেত্রে আপনি এলমে ফিকহে কেন বেছে নিয়েছেন? অথচ আপনি হাদিসে পড়েছেন, কিন্তু আপনার হাদিস পড়ছি আগে, এরপর ফিক পড়েছেন। আগের পর হাদিস পড়ার পর তারপর আমি ফেকা নিজে নিজে পড়ছি, জি কিন্তু ওয়াজ দিয়ে মাদ্রাসা থেকে ফেকাটা দিছি। জি সেখানের মধ্যে গিয়ে কয়েকদিন ক্লাস করছি। জি মাওলানা এনামুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, জি উনি ফরদি আমাদের এখানে জামিয়াতে আসছিলেন রিটায়ার্ড হওয়ার পর। জি ওনার ওইখানে ক্লাস কয়েকদিন করছি, জি পড়েছেন। বাকিগুলো আমি নিজে নিজে কি করছি। আমার ছাত্র জীবন থেকে আমার একটু ফেকার দিকে কি বেশি জি দেখবেন, যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ সেই অন্য বিষয় বাদ দিয়ে ফিকাহকে তিনি ফেকার প্রাধান্য দিকে দিয়েছেন। দিয়েছেন। হুজুর, আপনি তো জামিয়া শরীফে সরকারিভাবে আপনি 32 বছর ফিকহের খেদমত করেছেন, এখনো আছেন মোটামুটি। তো এ বিষয়ে আপনার কিছু যদি বলার থাকে বলতে প্রথমে আমরা জামিয়াতে যখন আসছি, জামিয়ার আগে আরো কয়েক মাদ্রাসার মধ্যে আমি কিছুদিন পড়াইছি। জি জামিয়াতে আসার আগে জি প্রথমে আমি বরিশ্বর মাদ্রাসার মধ্যে, সেখানে আমার বগ্নিপতি ছিল, জি বেড়াইতে গেছিলাম। জি মৌলানা জাফর আহমদ সাহেব রহমত সিদ্দিকী, উনি আমাকে স্নেহ করতেন, আমাদের দাদা ওস্তাদ। জি উনি বলতেছেন এখানে বেড়াইতে আসছেন, বেড়াও থাকো এখানে, কয়দিনে সেখানে পড়াইলেন। জি সেখান থেকে আমার উস্তাদ ইকবাল সাহেব হুজুরে হ্যাঁ জি বললেন, তিনি শাসনের থেকে চলে আসলেন। উনি আসার পর সেখান থেকে তিনি কি করলেন, হাসিম শাহ হুজুরের সাথে এখানে মানে মাদ্রাসা চালু করার জন্য ইকবাল শাহ হুজুরে সেখানে নিয়ে আসলেন। জি সেখানে কিছুদিন পড়াইছি। জি পড়ানোর পর আবার জোয়ারা মাদ্রাসা চন্দনেশ মৌলানা মাহমুদুর রহমান সাহেব জি হ্যাঁ মরহুম, জি উনি ইকবাল শাহ হুজুরকে মাদ্রাসায় নেওয়ার জন্য আসছেন। ইকবাল সাহেব বলতেছে আমার ওনাকে লাগবে। এখন মৌলানা মাহমুদুর রহমান সাহেব আমার বাড়িতে গেলে আমাকে হুস করার জন্য নেওয়ার জন্য। যাই হোক, ইকবাল সাহেব হুজুর কথা ধরে সেখানে কিছুদিন পড়াইছি। জি পড়ানোর পর আমি যখন টেস্টিমোনিয়ালের জন্য এখানে আসছি, প্রিন্সিপাল জামান সাহেব হুজুরকে সালাম করছি। তখন জামান সাহেব হুজুর বলতেছে তোমাকে তালাশ করতেছি, এতদিন বাদে কোথার থেকে আসছো? মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ। আমরা তালাশ করতেছি তোমাকে। তারপরে হয়তো এখন দরখাস্ত লেখো, এরপর থেকে 32 বছর দরখাস্ত লেখো। শুনো, দরখাস্ত লেখার পর দিছি। সন্ধ্যেবেলায় দেখেছি মৌলানা মোজাফফর সাহেব হুজুরের সাথে দেখা। মৌলানা মোজাফফর সাহেব হুজুর আমাকে আটকে ফেলছে, জি ওদের যাও কালকে নেসারের মেয়েদের সাথে পড়াইবে। আরে বাবা, এখন কি বলবো। যাক, সেখানে বেড়াতে গেছিলাম নেসারি মেয়েদের সাথে, এই বিছানা টিছানা ঠিক করে দেওয়া পড়াইবে সব নেসারি।
নেসারিয়াতের মধ্যে পড়াইলাম। প্রত্যেক দিন নেসারিয়ার মধ্যে খাঁচা বাড়ি করে ফটো টুট নিত। আমাকে বলতেছে, ও আজাদ তুই কি কোন ভাগ্য নিয়ে এখানে আসছস প্রত্যেক দিন এখানে? আবার সেখানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হ্যাঁ এই সুবাদে মৌলানা সুবহানাল আনসারী এখানে খেদমত করেছে। ওনার সাথে আমার আগে থাকতে সম্পর্ক এবং যা ছিল। তারপর উনি হলো হদি কি অবস্থা, হদি এই অবস্থা, মানে উনি আবার রাত্রিবেলা আমাকে জালাল সাহেব হুজুরের কাছে নিয়ে গেলেন। জালাল সাহেব হুজুর বলতেছেন, ঠিক আছে কালকে আর নেসারিয়া যাই না, কালকে তুমি থাকবে, আমার কাপড় ছোট বেটে সুলেমান সাহেব ওনাকে একটা লম্বা পাঞ্জাবি দিবে, এক জায়গায় নিয়ে যাব। সকালবেলা আমি সুলেমান সাহেবের কামরায় ছিলাম, খাইলাম, লম্বা কর্তা দিলেন। যাওয়ার পর আমাকে নিয়ে জালাল সাহেব হুজুরে হ্যাঁ ওয়ার নিজাম রোড, সেই সময় আবু মিয়া রহমতুল্লাহ আলাই উনি মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, ওনার বিল্ডিং করতেছে, এখানে গেলেন। জালাল সাহেব হুজুরে আমাকে নিয়ে ওনাকে আনে দিলেন। হয়তো ওনাকে আনছি, মাওলানা ওয়াদার সাহেবকে হাজির করছি। জালাল সাহেব হুজুর বলতেছেন আবু মিয়া সাহেবকে, হ্যাঁ আবু মিয়া সাহেব আমার হাত ধরে বলতেছেন, হুজুরের মাদ্রাসা ছাড়া আর কোনো জায়গায় যাইবে? আদে না যাবে না। অর্থাৎ গয়ম গাছের ছাল অন্য কোথাও গাছের মধ্যে কি করবে না, লাগবে না। আপনারা জামিয়ার ছাল জামিয়াতে লাগতে হবে। এখন হুজুর কেবলার মাদ্রাসার অন্য কোথাও যাবেন? আদে না যাবো না। হ্যাঁ খাদমত ওয়াদা 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 ওয়াদা, সেইখান থেকে হয়তো যাও তাহলে আপনি খেদমত করেন। এই 32 বছর খেদমতে আপনি ছিলেন, এর ভিতরে আপনার কোনো ঘটনা আছে যেটা মানে আপনি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বলতে চাচ্ছেন? 32 বছরের মধ্যে আমরা তো প্রথমে আমাদের এখানে স্কেলের মধ্যে ডুবাই দিল, নিচের স্কেলের মধ্যে আমাকে সুলেমান সাহেবকে, ওসিরাম সাহেবকে। তার মানে এখন বর্তমান আমরা যেটা দেখি সাথে সাথে উপরে স্কেলে দেওয়া হয়, এটা আগে ছিল না। আগে উস্তাদদেরকে প্রথম নিচে থেকে শুরু করে আমরা একেবারে এর থেকে মিজামুল সাহেব, তারপরে নাহুমির শর্মাই তামেল, কাফিয়া, তারপর ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা। সেটা কি অধ্যক্ষ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির এটা নিয়ম ছিল, ওনার একটা সিস্টেম ছিল, নিচ থেকে তৈরি করে, নিচ থেকে তৈরি করে মাশাআল্লাহ উনি তৈরি করে। তো তৈরি করার পর যখন জামিয়াতে যখন ফেকা করছে, জি এখন ফকির তার কথা, এখন আমাদের ওসির রহমান সাহেব ওনার কাছে ফেকা আছে, আমার কাছেও ফেকা আছে। ওসির রহমান সাহেব এখন ফকির হওয়ার জন্য উনি নিজে কি করছেন, আবেদন করছেন। এখন ওসির রহমান সাহেবকে কমিটি দিচ্ছে না, প্রিন্সিপাল সাহেব ঘোরাঘুরি ওসির রহমান এদিকে এদিকে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। পরিশেষ সাহেব জালাল সাহেব হুজুর একদিন আমাকে ডাকে বলতেছেন, তোমার কাছে ফেকা আছে? হ্যাঁ হুজুর আছে, দরখাস্ত করো। আমি নিজের থেকে করিনি, হুজুরে আমার থেকে খুঁজে নিয়েছেন। মাশাআল্লাহ। এখন আমরা দুজনকে অনেক এখানে ঘটনা কিছু হয়েছে, বহু পরবর্তীতে আপনি ফকিহ হিসেবে নির্বাচিত হয়েছেন। হুজুর এটা জাকারিয়া সাহেব সেটা সেক্রেটারি হিসেবে সেটা ইয়া করে দিয়েছেন। সেখান থেকে হুজুর আমরা অনেক মহান আলেমগণদেরকে শুনি, তারা তাদের শাগরিদ নিয়ে গর্ব করেন, অহংকার করেন যে আমার অমুক শাগরিদ আছে। যেমনটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, ইমাম বুখারী করেছেন। আপনার কি এমন কোনো শাগরিদ আছে যাকে নিয়ে আপনার ফখর করতে ইচ্ছা হয়? ফখরকে আমরা শাগরিদদেরকে দোয়া করি। জি, এমন কোন শাগরিদ আপনার আছে? আমরা এগুলো আমাদের প্রিন্সিপাল আব্দুল আলিম সাহেব আছে, মাশাআল্লাহ, ওনা আছে, কর্মীর প্রিন্সিপাল আছে এখন আমির আহমদ সাহেব, আনিসুজ্জামান সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ, এরা তো আমাদের শাগরিদ। এদেরকে নিয়ে তারপর হুজুর আপনার দর্শে দেখি আব্দুল ওদুদ, ডক্টর আব্দুল ওদুদ, জগন্নাথের আমাদের শাগরিদ। জি হুজুর, আপনার দর্শে দেখে আপনি দর্শ যখন দেন, কিতাব পড়ান, তখন অসংখ্য যুক্তি দেন এবং রেফারেন্স দেন, বিভিন্ন ঘটনা নিয়ে আসেন। এটা আপনার কোন উস্তাদ থেকে আপনি এই জিনিসটা গ্রহণ করেছেন? এটা উস্তাদ নয়, এটা হলো আমার উপর আল্লাহর একটা রহমত। আমি মনে করবো সেটা এলমে লদুনি, আলহামদুলিল্লাহ, এলমে লদুনি, এবং আমার উপর এটা কি হয় মানে এলহাম হয়। জি হুজুর, আমরা যেটা স্বাভাবিকভাবে দেখি, পাগড়ি যখন পড়ে তখন পাগড়ির পিছনে একটা লম্বা একটা জায়গা জিনিস রাখে, পাগড়ির পিছনে একটা, কিন্তু আপনার পাগড়িটা সবার থেকে আলাদা, পিছনে কোনো কিছু রাখেন না। না, আমারটা এটা পাগড়ি না। জি, আপনারটা কি? এটা বানছি, জি, এটাকে পাগড়ি বলা যাবে না, এমামা বলা যাবে না। জি, এটাকে আরবিতে বলা হয় তাকিয়া। আরবের আলেমেরা এগুলো বাঁধে, মাশাআল্লাহ, তাকিয়া, মাশাআল্লাহ, লা ইমামা, এটা নামানো হয়। মাশাআল্লাহ, এটা আপনার থেকে অনেকে জানতে চেয়েছেন। হুজুর, বর্তমানে ফিকহে মুকাররান নিয়ে আলোচনা কম হয়, এই বিষয়ে আপনার কোনো পরামর্শ যদি দেন? ফিকহে মুকাররান এটা হলো
বর্তমানে আমিও পড়াইছি কিছু কিছু এখানে মধ্যে অনার্সের মধ্যে ইত্যাদির মধ্যে ফিকিহ মুকাররান। ফিকিহ মুকাররান হলো অন্যান্য ফিকহের সাথে একটা সামঞ্জস্য দিবে। তো অন্যান্য মুযাহাবের ফিকহের সাথে আমাদের সাথে কিছু জি, কিছু এটা এখন আপনার সময় আপনি যখন দার্স দেন তখন এটা দেখা যায়, কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে এগুলো কম দেখা যায়। এই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ এগুলো মোতালা করার দরকার, এবং এই ফিকিহ মুকাররান এটা সাবজেক্ট এবং এটার মধ্যে এর দরকার। শুধু আমরা আমাদের এক মুযাহাব নিয়ে অন্য মুযাহাবের মধ্যে কিছু আমরা অন্যান্য হাদিসের তকরিরের সময় আমরা মাসাইলগুলি ফিকিহ মুযাহাব বয়ান করি। ফিকিহ মুযাহাবের মধ্যে কোন মুযাহাব সেগুলো দিয়ে তো আমরা বয়ান করি। সুতরাং এটা ফিকিহ মুকাররান সেটা। জি হুজুর, আপনার দৃষ্টিতে একজন যোগ্য আলেম হওয়ার জন্য কি কি করা উচিত বা কি রকম পড়া উচিত? যোগ্য আলেম হওয়ার জন্য এক নম্বর তো দোয়া লাগবে। জি, দোয়া লাগবে মাশাআল্লাহ। দুই নম্বর তো হলো উস্তাদকে মানতে হবে, সম্মান করতে হবে। জি, উস্তাদের সামনাসামনি যেমন ইজ্জত, গায়েবী হালত তো ইজ্জত করতে হবে। বারবার আমি ছাত্রদেরকেও বলতে থাকি, নসিহত করতে থাকি, ওস্তাদের শুভ দৃষ্টি নিবে। ওস্তাদের ভক্তি যদি কলবে থাকে, কিতাবের মুশকিল মশলা পর্যন্ত কি হয়ে যায়, মানে হল হয়ে যায়। হুজুর, এক্ষেত্রে ছাত্রদের জন্য তাসাউফটা কতটা গুরুত্বপূর্ণ? তাসাউফ তো ছাত্রদের জন্য এখন একেবারে মানে ওয়াজিব হয়ে গেছে মাশাআল্লাহ। এমনি শরীয়তের এলম এগুলো আছে, জি, এগুলি দিয়ে মানুষ ঠিক পথে যাইতে পারবে না। জি, কিন্তু তাসাউফ যখন হবে না, জি, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, ওমান তাসাওয়াফা ওমান তাফাক্কাহা ওয়া তাসাওয়াফা ফাকাদ তাহাক্কাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, ফিকহ হাসিল করবে, তাসাউফ হাসিল করবে, তবে সে মুহাক্কিক। তার মানে মুহাক্কিক হওয়ার জন্য তাসাউফটা অবশ্যই প্রয়োজন। হুজুর, আমরা অনেক অন্যান্য গণনা যারা আলেম আছে তাদেরকে দেখি, তারা বিভিন্ন কিতাব লিখেন এবং তাদের ইলমকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রেখে যান। লিখতেছেন কত লিখে, আমাদের সুন্নিদের জন্য দুর্ভাগ্য। জি, অন্যান্য মানে দলের লোকেরা এরা এদের মানে ব্যবস্থাপনায়, এদের অর্থায়নে এরা ওই আলেমদের থেকে এদেরগুলো আদায় করে নেন। সেই বিনিময়ে যা যা কিছু দরকার এরা ব্যবস্থা করে দেয়। কিন্তু আমাদের এখানে সুন্নিদের মধ্যে বহুত বড় বড় মুহাক্কিক আলেম গুজরে গিয়েছে, কিন্তু সুন্নিরা এই সমস্ত আলেমদের থেকে এগুলো কি করতে পারে নাই, এটা নিতে পারে নাই। একটা কথা। দ্বিতীয় কথা হলো আমাদের সুন্নি ওলামারা, হ্যাঁ, ওনাদের ইজ্জতটা ফির বুজুর্গের কাছে ন্যস্ত করে দিয়েছে। জি, মাশাআল্লাহ। যার কারণে আওয়ামারা আর আলেমদের দিকে আসতেছে না, ওনাদের দিকে ধাবিত হয়েছে। তা আলেমাদের ওনারা যদি সাধারণ মানুষ যদি আলেমাদের কাছে না আসে, এগুলো যদি না করে, তাহলে এগুলো কিভাবে ব্যয় করে করবে? হুজুর, আপনার তাহরিরাত সম্পর্কে জানতে চাই। আমার লিখনির মধ্যে, আমার তো লিখনি আছে, আমি তো চাইতেছি, কিন্তু আমার তো লিখনির সুযোগ হচ্ছে না। আমার লিখনির মধ্যে যেটা ছাপানো হয়েছে, এটার মধ্যে একটা লিখতে সকল ঈদের সারা ঈদ, মাশাআল্লাহ। 2 নম্বর হলো একটা লিখলে মানে কি, মানে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবনী, সৈয়দা ফাতেমা বতুল বিনতে রাসূল, মাশাআল্লাহ। 3 নম্বর লিখনির মধ্যে আছে শানে গৌসুল আজম, একটা ছোট। আরেকটা লিখনি সেটা গৌস পাকের জীবনী, এটা আমি ধরছি বড় আকারে, এটা কিছু লেখা হয়েছে। আবার আমার লিখনিটা নির্ধারণ করেছিলেন আপনি, এটা যদি বলেন, নামটা নির্ধারণ করেছিলেন গৌস পাকের, যেটা ইয়া করেছেন লিখেছেন, নামটা কি লিখেছিলেন? এটা গৌস পাকের জীবনী, মানে একটা নাম না, গৌস পাকের বুখারী শরীফের যেটা গৌস পাকের নাম দিছি, সেটা বুখারী শরীফ। যখন আমি ফেকাতে বুখারী শরীফ পড়াচ্ছি, তখন আমি সেগুলোকে আমার ডায়েরির মধ্যে নোট করে আমি ইয়া করেছি, সেটার নাম আমি দিয়েছি। আমার কিতাবুল ইয়া পর্যন্ত সালাতের কিছু পর্যন্ত গেছিল, এটার নাম দিয়েছিলাম তো গৌসুল বারি আলা জামি আলা জামিল বুখারী। তারপরে আবার লিখছিলাম এটার একটা মোকদ্দমা, মানে আমি করার জন্য খেয়াল করছিলাম, কিছু ইয়া করছি, সেটার নাম দিয়েছিলাম তো গরিব নামাজের নামে, এটার নাম দিয়েছিলাম তো মুঈনুদ দারি। মোকদ্দমা তো
গৌসুল বাড়ি। গৌসুল বাড়ি। তারপরে আমি যখন মুসলিম শরীফ পড়াচ্ছিলাম, জি, মুসলিম দোয়াম, তো সেই সময় আমি কিতাবুল বুয়ুর মশলাগুলিকে, একতারের মশলাগুলিকে যা যাগুলো আমি নোট করিয়ে সেটাকে একটা বানাইলাম, সেটার নাম দিলাম গৌসুল মুনঈম। মুনঈম, হ্যাঁ জি, হ্যাঁ, আলা সহিহে মুসলিম। মুসলিম। আবার আরও একটা করার খেয়াল ছিল, কিতাবও জোগাড় করেছিলাম, এখন লেখনির তাফসীরের ক্ষেত্রে আপনার কোনো কাজ আপনি কি করেছেন কিনা? তাফসীরের ক্ষেত্রে, তফসিরের ক্ষেত্রে আমি জি, করিনি। একটা এনে করার খেয়াল ছিল, কিন্তু আমার তো সুযোগ হয়নি। নামটামও মানে ঠিকঠাক করে রাখছিলাম। হ্যাঁ, জি, মাশাআল্লাহ, তফসিরে গৌসুর রহমান, মাশাআল্লাহ। হ্যাঁ, তফসিরুল কোরআন। হুজুর আপনি, তারপরে জি, ওই আবু দাউদের করার জন্য সরাসরি তো আমি করেছিলাম গৌসুল মাহমুদ ইশারহে সুনানে আবি দাউদ। মাশাআল্লাহ। হুজুর আপনি তো ফিকহ পড়াচ্ছেন আজকে অনেক বছর, এর ভিতরে তো আপনার তো হাদিসের সনদের প্রয়োজন নেই, তারপর আপনি আলহামদুলিল্লাহ 1998 সালে মদিনায় শেখ জাকিরিয়া আল মুরগিনানী রহমতুল্লাহ আলাইহি, 1999 সালে আপনি সৈয়দ ইব্রাহিম আল খলিফা, 2001 সালে শেখ মোহাম্মদ বিন আলাভি মালিকি রহমতুল্লাহ আলাইহি থেকে আপনি সনদ প্রাপ্ত হয়েছেন, কিন্তু এই সনদগুলো কেন নিয়েছেন? আমরা আমাদের না সেখানে গিয়েছি আমরা, আমি এদের রসিউর রহমান সাহেব গেছিলাম ওনার সাথে দেখা করার জন্য। জি, উনি শেখ মুরগিনানী আমাদেরকে তরিকতরকে দিলেন, সনদ দিলেন। সুবহানাল্লাহ। হাদিসের দিলেন নাই, তরিকতের সনদ। জি, তারপরে দিলেন শেখ আরবি মালিকি, ওনার কাছে গেলাম, বাকি বিল্লাহ আমাদেরকে নিয়ে গেছিলেন। জি, তো ওনার কাছে যাওয়ার পর জি, ওনার ছাপানো কি আছে, জি, সনদগুলো আছে, বাস আমার নাম লিখি উনি দিলেন। 2001 সালের দিকে। জি, আর একজন মদিনা শরীফের মধ্যে সৈয়দ ইব্রাহিম, জি, এটা রওজায়ে পাকের মধ্যে বসে রয়েছেন, ইয়াসিন নামে একজন ছেলে, ওনার সাথে আমাকে পরিচয় করে দিয়েছেন 1993 হ্যাঁ হ্যাঁ। তখন উনি বলছেন একটা কাগজ আনো, আমি লাইব্রেরি থেকে একটা কাগজ আনে দিলাম, উনি রওজা পাকের সামনে বসে এই লেখাগুলো তিনি লিখে দিয়েছেন। মাশাআল্লাহ। এটা কি হুজুর উনি নিজ থেকে বলেছেন? নিজ থেকে বলেছেন, মানে আপনার থেকে ছাড় নাই, উনি দেখে আপনাকে বলেছেন একটা কাগজ আনেন। মাশাআল্লাহ। তো উনিও এটা দিয়েছেন। আবার উনি সেখান থেকে আমাকে 10টি রিয়াল ওনার থেকে আমাকে দিয়েছেন। মাশাআল্লাহ। আমার আর একটা কথা আছে, ফতোয়া দেওয়া। জি, ফতোয়ার মধ্যে আমি কোন সময় আসতেছি। জি, মাশাআল্লাহ। আমার ফতোয়ার, আমার ফাজলে পড়ার সময় কবির আহমদ শাহ হুজুর উনি একটা কি লিখেছেন, মানে ফতোয়া দিয়েছেন। উনি সর্বপ্রথম আমার ফতোয়া লিখতে উনি বলছেন, আমি লিখছি। জি, হ্যাঁ, জি, এটা হলো সিদ্ধতে, মানে তালাকের মধ্যে আছে। তো সেই সময় তিনি দলিলা দিলে দিয়েছেন কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবা, সেখান থেকে তিনি লিখেছেন যে এজাফত শিখলাম সেখানে। জি, অর্থাৎ তালাকের মধ্যে এজাফত লাগিবে। জি, মানে এজাফত তো নাও খোদানা ফেকা তো আছে, জি, এজাফত লফজ আছে, এজাফত মানবী আছে। তো উনি লেখছেন, আমি লিখে, উনি বলছেন আমি লিখে দিয়েছি। এই ফতোয়া লেখার তর্জটা উনি ওনার থেকে নিয়েছেন। এখানে যখন আমি খেদমত আসছিলাম, একদিন কি করছি, একটা ফতোয়া আসছে, অফিসে মধ্যে বসছে সবাই, প্রিন্সিপাল সাহেব, মহদ্দেস সাহেব, আব্দুল হামিদ সাহেব, নঈম ইসা হুজুর, রেজবি সাহেব হুজুর, ফজল করিম নকশবন্দি, হ্যাঁ, জি, সবাই বসছেন। তা বলতেছেন এই ফতোয়াটা কে লিখবে? রেজবি সাহেব হুজুর বলতেছেন এটা ওয়াজেদে লিখবে। জি, সবাই আমাকে ডাকছেন, ডাকার পর ওদের ফতোয়াটা তুমি লিখে আনি দাও। এই সর্বপ্রথম আমি এখানে অফিসিয়াল অনুমোদন পাইলাম দে। জি, মাশাআল্লাহ। এখন জি, অন্যকে কিন্তু অফিসিয়াল অনুমোদন পাইনি। জি, আমার উপর দয়া হয়েছে হযরতে কেরামের, মাশাআল্লাহ, যে আমির অফিস থেকে আসাদে কেরাম সবাই এক হয়ে জি, আমাকে দিলে, আমি সর্বপ্রথম সেটা আরবির মধ্যে ফতোয়াটা কি করে দিলাম। মাশাআল্লাহ। তা আমার প্রাথমিক যেগুলো ফতোয়া এগুলো সব আরবি, এখন আমি বাংলা দিতেছি। জি, এগুলো সব আরবি, আমার আরবির দস্তাবেজগুলো এখনো আছে, মাশাআল্লাহ, সব ফতোয়া। এক্ষেত্রে আমরা অনেক উস্তাদদেরকে দেখতে পাই, ওনারা আপনার লেখালেখিগুলোর মধ্যে এখানে যুক্ত করে যে আমি আগের লেখাগুলো যেগুলো তালাশ করে দেখলাম সেখানে আপনার নাম আছে, তার মানে আপনার পূর্ব উস্তাদ যারা ছিল ওনারা সবাই আপনাকে মহব্বত করতো, কোনো কিছু লিখতে হলে আপনাকে ডেকে নিয়ে যেতে হয়তো সেটা। মাশাআল্লাহ। হুজুর আপনার ওই অন্য দেশের যে সফর সে সম্পর্কে? আমার সফর হয়েছে, প্রথমে আমার বাংলাদেশ ছাড়া অন্য দেশের মধ্যে সফর হলো ভারতে। জি,
আবুল হাসেম শাহ সাহেবের সাথে। সাথে। জি আবুল হাসেম সাহেব আজমির শরীফ আসতে যাইতো মোটামুটি জি আজমির শরীফের শান বানবে। মাশাআল্লাহ। জি আমার বলতে আমাকে নিয়ে যাবো একদম। আর ঠিক আছে, আমি একটা করি ওনার সাথে আজমির শরীফের সর্বপ্রথম গেলাম। যাওয়ার সময় খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির শানে একটা উর্দু মনকবত বানিয়েছি। জি মাশাআল্লাহ। বান্দা নওয়াজি তোমার ঈশান और तुम्हारे किरदार दस्तगीरी, এটা হলো শেরের মাতলা। মাশাআল্লাহ। এইটা আমি গিয়েছি। সেখানের মধ্যে রাত 12টা বাজে। হ্যাঁ, সবাই যখন চলে গেছে আমরা মাজারে আসছি, দেখতে রাত্রেবেলায় গিয়ে গভীর রাত্রে ওনারকে ফরিয়াদ করি বাবার দরবার থেকে কিছু এনায়েত পাওয়ার জন্য। তো এক পাশে শাহ সাহেব ওনার মাজারের গ্রিল ধরে বসে বসে উনি ফরিয়াদ করতেছেন, আর এক পশ্চিম পাশে করে গাছ, একটা গাছ আছে, গাছের পাশে জি আমি চোখ বন্ধ করি আমার কি পড়তেছি, মানে এই মনকবরটা খাজা বাবার শানে মনকবর পড়তেছি। পড়তে দেখতেছি মানে পড়তেছি, হঠাৎ করে কোনো একজন লোক এসে আমার হাতের মধ্যে কি একটা দিল, কি কলমের মতো করে টাস করে আওয়াজ হয়েছে, আবার টাকাও দিয়েছে। আল্লাহু আকবার মাশাআল্লাহ। এখন মানুষটা দেখলাম না। সুবহানাল্লাহ। শাহ সাহেবকে বললাম, শাহ সাহেব হুজুর, জি আমি মনে করছি এখানে দিনের বেলা কাওয়ালি পড়ে জি এদেরকে টাকা দিয়ে হয়তো আমি এগুলো পড়তে আমাকে দিছে। জি আমাকে কলমও একটা পাইছেন জি আর ইয়াটা কি মানে টাকাও দিছে। জি অর্থাৎ এটা অন্য কোনো লোক না, এটা হলো স্বয়ং খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। আপনাকে খাজা গরিব নওয়াজে কলমও দিয়েছে জি আর টাকাও দিয়েছে। এই তা সুতরাং আপনার কলমের উপর আর কেউ কি বসাইতে পারবে না। কলম বসাতে পারবেন এই পর্যন্ত হয়নি আল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর আর কোথাও আপনি সফর তারপরে করেছেন? ভারতের সফর কয়েকবার হয়েছে, জি। খাজা গরিব নওয়াজ, সেখানে অনেক জায়গাতে গিয়েছেন। যাওয়া হয়েছে। জি। এরপরে এক্ষেত্রে তো আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি যেহেতু ভারতে গিয়েছেন, সেখানে কোনো উলামায়ে কেরামের সোহবতে বড় যারা আমরা চিনি ওনাদের পেয়েছেন কিনা? বিভিন্ন রকমের আলেম আজমির শরীফের দরবার ইত্যাদি ইত্যাদি জি এখানে উল্লেখযোগ্য। এর মধ্যে আমার সাথে সেরকম হয় নাই, সুযোগ হয় নাই। জি তারপরে বেরেলি শরীফ বেরিয়ে শরীফে গিয়েছেন। জি আমরা 9 জন আলেম গেছিলাম, মাশাআল্লাহ। মানন সাহেব, সুলমান সাহেব, শাহ সাহেব সহ জি 9 জন আলেম গেছিলাম। বেরেলি শরীফে গেছিলাম। তারপরে সেখানে সদরুল্লাহ ফাজলের দরবার, নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহের দরবারে জি আমরা গিয়েছিলাম। মাশাআল্লাহ। তো সেখানের মধ্যে মোরাদাবাদের মধ্যে হ্যাঁ জি আমাকে মুফতি ইয়াকুব উনি দরগা ছিলেন, উনি সদরুল্লাহ ফাজলের সনদ আমাকে দিয়েছেন। মাশাআল্লাহ। আমি এখন বর্তমানে আমার সনদের মধ্যে ওইটাও আমি ওই পেশ করেছি সদরুল্লাহ সদরুল্লাহ ফাজল রাহমাতুল্লাহ। দরবার। তো সেখানে আর অন্য কোথাও ভারতের অন্য কোনো দরবারের মধ্যে তাই নিয়ে হয়তো খাজা গরিব নওয়াজের বেটা সরওয়ার শরীফ গেছি, কুতুব সাহেবের দরবার গেছি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির এই সমস্ত দরবার গেছি। দরবারে এরপরে শিরকুল শরীফের দরবারের মধ্যে 2বার যাওয়া হয়েছে। মাশাআল্লাহ। একবার আমাদের হুজুর কাবলা তৈব হুজুর কাবলার এন্তেকালের পর তারপর আমাদের প্রিন্সিপাল জালাল শাহ হুজুর, আমার সাথে আরও 2 জন ছিল। সর্বপ্রথম এই পাকিস্তানের কি হইতেছি আমরা মানে সফর গিয়েছিলেন। সফরে যাইতেছি পাকিস্তানের সফরে। তো সেই সফরে যাওয়ার সময় আমরা মাঝখানে কি হয়েছে, আমাদের হয়েছে ওনার একজন ভক্ত ছিল এখানে জি বন্দরনগরী জি হোটেলের মালিক জি বাড়ি মাইজদি। এখন ওনার বাড়ির মধ্যে ওনার মাদ্রাসা আছে, তো বাফের ফাতিহা করাচ্ছে, মাহফিল দিচ্ছে। তো জালাল সাহেব হুজুরকে দাওয়াত দিচ্ছে, অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে, অ্যাটেন্ড হতে হবে। এখন হয়তো বলতেছে আমরা তো কালকে পাকিস্তান হুজুরের দরবার যাইতেছি, জি ওদের না, আপনারা আজকে রাত্রে সেখানে উপস্থিত হতে হবে। সেখান থেকে আপনাদের কি গাড়িতে করে জি হ্যাঁ এয়ারপোর্টের মধ্যে আপনাদেরকে আমি নিয়ে যাব মাহফিল শেষ করে মসজিদ থেকে। ঠিক আছে, আমি এর সাথে ছিলাম। থাকার পর গেলাম সেখানে, যাওয়ার পর দেখতেছি মাহফিলের মধ্যে সব ওয়াহাবি স্টেজ পুরো, জি মাশাআল্লাহ। সব ওয়াহাবি। জি তখন তিনি জালাল সাহেব হুজুর দোয়া করবেন, আমরা
আমাকে বলতেছেন যে তুমি একটু সামান্য কিছু কি করো কারণ তারপর আমি করবো। এখন এরা আমি মেঘধারার সাথে সাথে নেওয়ার সাথে সাথে তারা বিভিন্ন রকমের প্রশ্ন কিয়াম সম্পর্কে, হ্যাঁ কিয়াম করা কি, আমি বলতেছি হ্যাঁ কিয়াম তো ফরজও আছে, কিয়াম তো সুন্নতও আছে, কিয়াম ওয়াজিবও আছে, কিয়াম মুস্তাহাবও আছে, কিয়াম মুবাহও আছে। হ্যাঁ মুবাহ আছে যেটা, যেমন আপনারা বাজারে যান, হাঁটে হাঁটে যান, কি বসে বসে যান না হাঁটে হাঁটে যান, কিয়াম করেছেন, এটা তো মুবাহ। হ্যাঁ নামাজের মধ্যে কিয়াম এটা কি, এটা ফরজ কিয়াম। হ্যাঁ তারপরে সালামের জন্য কিয়াম করা হয়, এটি হলো সুন্নতি কিয়াম। তো আমরা মিলাদ শরীফের মধ্যে যে কিয়াম করি, কিয়ামে মিলাদি, এটা দলিল কি, এটা কি দলিল কি? আমি তাদের থেকে জিজ্ঞাসা করলাম, দলিল হলো কোরআন শরীফ, কোন আয়াতে? আমি বললাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দর্শক ভাই, আদি এই আয়াতটাই হলো কিয়ামত দলিল। এখন তারা সবাই করে কিভাবে কিয়ামত দলিল? আদি যেখানে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তসলিমা যেটা আছে এটা কি মফউল মুতলাক, এটা মফউল মুতলাক মাসদার। জি এটা তসলিমানের মধ্যে শেষে কি আছে? নাসব আছে। কি আছে? জি জের আছে তাদের না, রফা আছে তাদের না, কি আছে তাদের নাসাব। এই যে পাই নাসাব তো কি আরে কাড়া হোনা, এই কাড়া হোনা মানে কি? আর দেরি করলাম না, চোখ বন্ধ করে উঠে গেলাম, ইয়া নবী সালাম আলাইকা, একবারে পুরা মাহফিল, আর তাদেরকে সুযোগ দিচ্ছি না, একবারে কিয়াম করতে 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 অনেকক্ষণ পর্যন্ত কি করিলাম, চোখ বন্ধ অবস্থার মধ্যে আমি কি করে দিলাম, সুবহানাল্লাহ, কিয়াম করে দিলাম। হুজুর আপনি একজন যোগ্য মুফতি হওয়ার জন্য কি রকম পড়া উচিত এবং কি কি কিতাব পড়া উচিত? এগুলো হলো জালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। পরবর্তী প্রজন্মের জন্য কি কি কিতাব আপনি এগুলো কিতাব এর মধ্যে থাকতে হবে, ফিকহ কিতাবের মধ্যে মুতালা করতে হবে, উসুলের কিতাব পড়তে হবে, কাওয়াইদের কিতাব মুতালা করতে হবে, তারপরে এগুলো মানে গবেষণাও করতে হবে, চিন্তা ভাবনাও করতে হবে, মন দিল হ্যাঁ এদিকে ঝুঁকিয়ে রাখতে হবে। পড়তে পড়তে এগুলো যদি করা যায় ইনশাল্লাহ মেহারত চলে আসবে। হুজুর আপনি রিটায়ার্ড হওয়ার পরেও খেদমতে আছেন, এক্ষেত্রে হযরতে কেরামগণ আপনাকে নিজামের খেদমতে রেখেছেন। বাস আজকে রিটায়ার্ড হয়েছে, কালকে আবার এখানে যোগদান, এটা হযরতে কেরামের দয়া। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আমরা এই বর্তমান ছাত্রদেরকে ক্লাসমুখী করার সম্পর্কে আপনার কিছু নাসিহত আছে? ছাত্রদেরকে ক্লাসমুখী করার ব্যাপারে একটা হলো বর্তমান ছাত্ররা বিভিন্ন জায়গার মধ্যে তারা কি রয়ে আছে, মানে ভর্তি হয়েছে, এবং তারা মনে করতেছে এখন তারা মানে উপার্জনের দিকে তারা বেশি কি হয়ে গেছে, মাইল হয়ে গেছে। আগের যুগের মধ্যে সেটা ছিল না, উপার্জনের দিকে যখন তারা মাইল হয়ে গেছে, তারা বিভিন্ন কর্মক্ষেত্র তারা ধরে নিয়েছে, সেই কারণে তারা একদম ক্লাসের দিকে এগোচ্ছে না। আর দ্বিতীয় কথা হলো কি, ক্লাসের দিকে ঝুঁকি না হওয়ার আরেকটা কারণ কি, বর্তমান আমাদের তালিমের শিক্ষা ব্যবস্থা, এই তালিম এখন যে শিক্ষা ব্যবস্থা এবং সেগুলোর মধ্যে সেই কি নেই, আমার মনে হয় সেই রস নাই। এই তালিমের মধ্যে কি নেই, রস নেই। তালিমের মধ্যে রস দিলে তাহলে ছাত্ররা কি খেলার মুখে হবে। হুজুর আপনি একজন বাবা হিসেবে সন্তানদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য কোন নাসিহা কি করবেন? সন্তানেরা তো বাপকে মানতে হবে এবং বাবার দোয়া নিতে হবে, বাপকে বাপ হিসেবে যথাযথ মর্যাদা দিতে হবে এবং বাবার খেদমতও করতে হবে, কারণ আল্লাহ রেজামন্দি, মা বাপের রেজামন্দি, এই তিনটাই রেজাবন্দি লাগবে, তারপরে জান্নাত পাওয়া যাবে। মা বাবাকে যে কোনো অবস্থার মধ্যে মা বাবার দোয়া নিতে হবে, মা বাবাকে রাজি রাখতে হবে। আমরা আপনার থেকে এই বর্তমান
ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে, এদের ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে যদি কোনো নাসিহা যদি আপনার থাকে। আমি নসিহত করতেছি 1 নম্বর ভবিষ্যৎ প্রজন্মদেরকে যে 1 নম্বর মা বাপকে কি করতে হবে, সম্মান করতে হবে। সম্মান করতে হবে। 2 নম্বর বড়দেরকে ইজ্জত দিতে হবে, জি, ছোটদেরকে কি করতে হবে, স্নেহ করতে হবে। স্নেহ করতে হবে। 3 নম্বর কি করতে হবে, মানে এই লেখাপড়ার মধ্যে মনোযোগী হতে হবে। তারপরে নিজের অন্তরকে কি রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। সিদ্ক সাফাই লাগিবে, সততা লাগিবে। জি, তারপর ওলিয়া ইকরামের জীবনী নসিহত এগুলো স্টাডি করতে হবে। এগুলো স্টাডি করলে এগুলো নিজের উপর কি আসে, হ্যাঁ। আর যে কোনো একজন বড় বুজুর্গকে অনুসরণের মধ্যে রাখতে হবে, যে আমি ওনার জ্ঞার মধ্যে আছি। জি, যেমন আমার বাল্যকাল থেকে আমি গৌসবাকের উপর আছি, সুবহানাল্লাহ, সেই হিসেবে গৌসবাকের নজর করা। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি আমরা যেটা জেনে এসেছি আপনার প্রিয় মুর্শিদ হচ্ছে হযরত তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে কি আপনার কোনো মুহূর্ত আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন? হুজুরের কেবলার সাথে তো অনেক মুহূর্ত। জি, হুজুরকে একবার ছোটকালে বলছিলেন আমাকে, যেটা হ্যাঁ, জি, মাশাআল্লাহ। তারপরে আবার বল্লডির ফাড়ার মধ্যে যখন গেছিলাম, জি, হুজুরে জি, আমাকে আবার দাঁড়াইয়ে আরেকটা ফুক দিয়েছে। জি, হুজুর কেবলা। জি, আরেকটা মুহূর্ত আছে। কি মুহূর্ত? আমরা যখন এখানে মানে এই কামেল পরীক্ষার্থী, জি, কামেল পরীক্ষার্থী সেই সময় মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য অ্যাপ্লাই, আমি এবং ওসির রহমান সাহেব আমরা অ্যাপ্লাই করেছিলাম। তো আমাদেরকে সৌদি এমবিসির মধ্যে আমাদেরকে ডাকছে। জি, সেই সময় আমি ওসির রহমান সাহেব ফাইল রেডি করে জি, ঢাকা গেলাম। জি, যাওয়ার পর সেই সময় হুজুর কেবলা, তো হুজুর কেবলা ঢাকা সিনিমিয়ার বাসায়, হুজুরও চলে যাবেন সিনিমিয়ার বাসায় প্রোগ্রাম। জি, আমরাও দোয়া নেওয়ার জন্য জি, কি হুজুর কাছে গেছি। জি, এখান থেকে দোয়া নিয়ে সৌদি এমবিসি যাব। জি, ওই সময় আমরা এখন কামেল পরীক্ষার্থী। জি, হুজুর কেবলাকে যখন আমরা বলছি যে সৌদি মদিনা ইউনিভার্সিটিতে দরখাস্ত করতেছি দোয়া के लिए, হুজুর কেবলা আমাদের উপর বলছেন वहां जाने से क्या फायदा, আল্লাহু আকবার, सीधा जाकर जामिया की खिदमत करो। সুবহানাল্লাহ, আমাকে ওসির রহমানকে, অথচ আমরা কামেল পরীক্ষা। আল্লাহু আকবার। একেবারে যে হুজুরের রসিলে এগুলো। এরপরে আপনার কোনো স্বপ্ন যোগে হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে অনেকবার হয়েছে, অনেকবার স্বপ্নের মধ্যে আপনার সাথে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আপনার শুকরিয়া আদায় করছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা হুজুরের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বৃদ্ধি দান করুক, হুজুরের হায়াতের জিকের মধ্যে যেন হুজুরের ছায়া আমাদের মধ্যে দীর্ঘ হয়। এই হুজুরের জীবনী থেকে আমাদের ছাত্রদের জন্য অনেক শিক্ষা আছে। একজন ছাত্র হিসেবে পীরকে কিভাবে সম্মান করতে হবে, তার মাতা পিতাকে কিভাবে সম্মান করতে হবে, এবং একজন মা কিভাবে তাকওয়াবান যদি মা তাকওয়াবান হয়, সন্তান যে তাকওয়াবান হয় এবং যুগশ্রেষ্ঠ একজন আলেম হয়, সেটা আমরা হুজুরের জীবনী থেকে আজকে এটা আমরা প্রমাণ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বারাকা নসিব করুক এবং হুজুরের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা সেই তৌফিকটুকু দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।